তোকে যখন বানানো হচ্ছিল তখন সর্বপ্রথম তোর দুশমন কে ছিল? বলে মানুষের জীবনের প্রথম দুশমন কে ছিল? কথা বলেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমনের নাম কি? কথা বলে না, জোরে বলে, জোরে বলে। ইবলিস। ইনি বলছেন শয়তান, ইনি বলছেন ইবলিস। আপনারা কি বলছেন? এই কথা বলেন কমপক্ষে, ভুল বলুন তো বলুন। আমাদের জীবনের প্রথম দুশমন কে ছিল? বলেন বলেন, জোরে বলেন না, ভুল। এটা যদি না বলতেন আপনি জানতে পারতেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমন শয়তান নয়, দ্বিতীয় দুশমন শয়তান, প্রথম দুশমন ফেরেশতা। প্রথম দুশমন যদি বলেন, যদি বলেন দলিল, দেখুন মৌলভী বলে ফেলবে, আপনি তো জানেন না। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শখ করে মেয়েকে বিয়ে দিয়েছেন, 5 বার দেখে 5 বার যাওয়া আসা করে আর প্রতিবেশী খবর নিয়ে একটা সুন্দর ছেলে চয়েস করে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে একটা বাচ্চা হলো, তারপরে আরেকটা বাচ্চা পেটে এলো। এইবার জামাইয়ের সঙ্গে মেয়েরা ঠিক সংসার হচ্ছে না, দুবেলা ঝামেলা, মারধর, অশান্তি, গালিগালাজ, লাঞ্ছনা, যন্ত্রণা। মেয়ে সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে এলো, আর যাবো না। নানি বলছে কি হলো? তোর নাচ জামাই ভালো না। দাদি বলছে কি হলো? তোর নাচ জামাই ভালো না। মা বলছে তুই যাবি না, বলছে আমার যাবার ক্ষমতা নাই, আমাকে বকিস না, তুই যেতে বললে আমি বিষ খাবো। চুপ করে বসে, উঠবে না, একদম একদম শেষ পর্যন্ত বসে থাকবে। হ্যাঁ বাবাজিরা, কথা শোনেন, বোঝেন। মা বলছে তুই যাবি না, তো বলছে জোর দিলে আমার উপরে হয় বিষ খাবো, নাহলে গলায় দড়ি দেবো, আমি আর ও বাড়ি যাবো না। বাপ কোলের কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝাচ্ছে, মা ওরকম করিস না, তো দুটো কচি বাচ্চা, এই সোনার চাঁদ দিকে তাকা, এদের মুখের দিকে তাকিয়ে তুই ধৈর্য ধর, সহ্য কর, একদিন তোর স্বামী ঠিক তোরই হবে, তোর বাচ্চারা তোর বড় হলে তোর সুখের দিন ফিরবে, তোর দুঃখ চলে যাবে। ওরকম করতে নেই মা, স্বামীর ঘর সবার ভালো হয় না, চেষ্টা তো করেছি, দেখে শুনে তো দিয়েছি, এখন কি করব, শয়তান জুটে গেছে নসিবে, তোর কপালে ছিল, মেনে নে। বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? বলি, বলি তো, সত্য বলেন, বলি তো। কথাটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো। কিন্তু যখন আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন তখন তো 5 বার দেখে দিয়েছেন, হ্যাঁ না? খেয়ে দিয়েছেন, মেয়ের বাপের টাকা নিয়ে বিয়ে দিয়েছেন, সবকিছু করেছেন, একটা বাচ্চা হয়ে গেছে, এখন আর বউয়ের সঙ্গে ব্যাটার হচ্ছে না, চুপ কটকট, চুপ কটকট, চুপ কটকট, ঝগড়া চলেই যাচ্ছে। তখন আমি কি বলি? অজাতের বাচ্চা দূর করে দে, তোকে আবার বেঁধবো, বলি না? কোন লজ্জায়? আপনি মানুষের খাতায় পড়েন না, অন্য কিছুর খাতায়। আপনি আপনার মেয়েটাকে এতবার বুঝাতে পেরেছেন, কোনদিন আপনার ছেলেকে কাছে বসিয়ে বলেছেন, দেখ বাপ, দেখে শুনে এনেছি, তোর তকদির খারাপ, তোর সন্তান, তোর আমার, তোর আমার, তোর আমার নসল, তোর আর আমার নাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, সেটা তোর ওই বইয়ের পেটেতে, ওই বাচ্চাটা তোর নাম আমার নাম জিন্দা করবে। যার পেটের বাচ্চা তোর আমার নামের নসল জিন্দা রাখবে, ওই মেয়েটা হয়তো কোনো কারণে বদমাশি করছে, তুই জিদ করিস না, একটু ধৈর্য ধর, একদিন তোর বউ তোর হবে, তোর বাচ্চারা তোকে আব্বা বলে ডাকবে, আমাকে দাদু বলে ডাকবে, আমার কলিজা ঠান্ডা হবে, তোর চোখ দুটো শীতল হবে, একদিনও খেপি তোর হবে, অন্য কারোর হবে না। এরকম করে কোনোদিন আমার সন্তানকে বুঝিয়েছি? আচ্ছা, আপনারা এর আগে মানুষ দেখেন নাই, ওকে কি দেখছেন? বলেন তাড়াতাড়ি বলেন। কোনদিন আমার ছেলে, ভাই শোনেন, এটা খাটালে সাইডে খাটাবেন, এগুলো আগে আসতো তো, কথা চলা মাঝখানে আমার একদম মেজাজের খেলা, মানুষ নজর কাটছে। মেনে মতন দোষের বুজুর্গ, আমি আর আপনি কোনদিন আমার ছেলেকে এমনি করে বুঝিয়েছি?
আরে আমি যে আল্লাহকে বিশ্বাস করি কি করে বললেন? কোন লজ্জায় বললেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি? বেটির বেলা বিচার আলাদা, বেটার বেলা বিচার আলাদা। তুমি আল্লাহকে বিশ্বাস করো? বিশ্বাস করো? তুমি একবারও ভাবলে না যে বউটা যদি পরের মেয়ে না হয়ে আমার মেয়ে হতো আমি কি বুঝাতাম? আমি কি বুঝাতাম? ওটা পরের বেটি বলে বললি দে তাড়ি দে, তোকে আবার বিয়ে দেবো। মেয়েটাকে বললে না তোমাকে সেটা তোকে আবার বিয়ে দেবো। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, হাত তোলা বড় সহজ, হাত তোলা বড় জোরে বলে সহজ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন দাসুদী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এটা বুঝে আপনি বাড়ি যাবেন, রাতে শুয়ে শুয়ে ভাববেন আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, সত্যি স্বীকার করি, আমি সত্যি আল্লাহকে ভয় করি, আমি এতদিন যা করেছি ওটা ঠিক করেছি, এতদিন যা করেছি ওটা কি বাঞ্ছনীয় করেছি? যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর শপথ দিয়ে বললাম বিছানায় গিয়ে শোয়ার আগে কমপক্ষে 10 বার তওবা করে তবে শোবেন যে আল্লাহ এত বড় ভুল করেছি, বুঝতে পারি নাই, আমি তওবা করে শুচ্ছি। কারণ সকালে উঠবো কিনা জানি না, উঠলে তো সকাল, না উঠলে পরকাল। তাই যাওয়ার আগে তোর কাছে তওবা করছি, তুই আমাকে মাফ করে দিস, আমাকে যেন ধরিস না। খোদা না করুক যদি ইয়াতে মরণ হয়ে যায়, আল্লাহ বলবে আমার সঙ্গে কথা হয়েছে ছেড়ে দে, ও আমার সঙ্গে কথা বলে শুয়েছে, তওবা করে শুয়েছে, আমি ওকে মাফ করে দিয়েছি। তা না হলে পৃথিবীর যত মৌলবী চকচক হোক আর যত বড় সব বুজুর্গের বাচ্চা হোক, ও কিয়ামত পর্যন্ত কবরের কাছে কাঁদলে আল্লাহ পাক আপনার জন্য দোয়া কবুল করবেন। এটা আজ থেকে জলসা শুনে বাড়িতে গিয়ে ভাববেন। এতদিন যা জলসা শুনেছেন তাতে এ কথা ছিল ছিল শুধু খালি গপ্প ছিল, এই জন্য নোট করেন। এর মহত্তম দোস্তার বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন হাদিস কত সহজ জিনিসের নাম না, আর যত সহজে ইসলাম পেয়েছি ততটা ইসলাম সহজ না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, যদি বলেন আল্লাহ। ঠিক তারপরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা। দরজা দাঁড়াবি না বাবা, এই ভিতরে এসে বস, আর মেলা চলে যাও, দেখেন চলে। আমার বাবা যিনি আমার শোনাচ্ছেন, বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন সুদী মানুষেরা, শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে, সকল বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছেন, আজকে শুনছেন, যতদিন বাঁচবেন ততদিন শুনবেন, হ্যাঁ না বলেন? তাতে শুনেছেন এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এখানে যারা বসবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কিংবা রাস্তায় যেতে যেতে যদি একটু বসে যায় তাহলে জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না? তো বলেন আমাদের 3 জনের হবে না নিচে সবার হবে? জোরে বলেন, আর জোরে বলেন। এটা মিথ্যা, এটা কাঁচা মিথ্যা, ডাহা মিথ্যা। এই মিথ্যাটা আপনাদের দেশের বক্তারা আপনাদের বলে না, একদম হিট লিস্টে আছে ভুল। যদি বলেন কেন, আপনি ধরতে পারেন নাই মশাই। হ্যাঁ, আপনি বক্তার উদাহরণ ধরতে পারেন নাই, আমার লেখাপড়া যায় নাই। তুমি তো লেখাপড়া জানো না, বিদ্যে আছে তোমার কাছে, জ্ঞান নেই। তোমার কাছে কি আছে? বিদ্যে আছে, জ্ঞান নেই। লেখাপড়া শিখলে, বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে না। জ্ঞান আলাদা নাম, বুদ্ধি, যদি বলে বিদ্যা আলাদা, জ্ঞান আলাদা। মেরে মহতম দোস্ত বুজুর্গ, বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে তখন বদমাইশি বাড়ে। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, যত শিক্ষিত লোক আপনাদের দেখা আছে, আনুন ডাকুন বসান, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি। বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে,
যদি বলে বদমাশি বাড়ে, ইলম বাড়লে জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে গুণ বাড়ে, গুণ বাড়লে দাম বাড়ে। যদি চ্যালেঞ্জ না দেখাতে পারি বাস্তবে, আমি জাইনুল আবেদিন বাংলার জমিন আর কখনো মুখ দেখাবো না। মেরে মোহতরম দোস্তরা, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আপনাদের দেশে গোশত রান্না করলে, ডাল টাল রান্না করলে, ভালো খাবার রান্না করলে ওটা একটা পাতা দেয়। পাতাটার নাম কি? তেজপাতা। এটা দিলে খাবারের স্বাদ বাড়ে, ঘ্রাণ বাড়ে, ভালো লাগে। কিন্তু কেউ খায় কি করে? চুষে, যদি বলে চুষে, যদি বলে চুষে ফেলে দেয়। বিদ্যা যখন বেড়ে যায় তখন পুরুষ আর নারী দুজন দুজনকে চুষে ফেলে দেয়, কেউ খায় না। ধরতে পেরেছেন? আরো খুলে বলবো, একটু খুলে বলবো, মামুন শুনছেন না তো? শুনে রেখে দেন। বিদ্যা যখন বেড়েছে তখন যুবক আর এক যুবতীকে পার্সোনাল দেখে সারা জীবন চুষেছে, খায় নাই। একটা দুটো নয়, যখন যাকে যেখানে পেয়েছে, ডালে চুষেছে, গোছেও চুষেছে, মাছেও চুষেছে, যেখানে পেয়েছে চুষেছে, আমবাগান জামবাগানে চুষে ছেড়ে দিয়েছে। কারণ ও জানে নারীর যৌবনটাকে তেজপাতার মতো ব্যবহার করেছে, ওটা খাবারের মতো ব্যবহার করে নাই। বিদ্যা যখন বেড়েছে, বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে তখন মামুনের দেহের কাপড় খুলে এরাই উলঙ্গ করেছে। হ্যাঁ না বল, কথা বলেন না কেন? ভয় খাচ্ছেন? জোরে বলে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসরের বাড়িতে যান, আপনি ডাক দেবেন, হ্যালো কেউ আছেন? তো পুরুষ মানুষ চট করে বেরোবে না, বার হলে প্রথম মেয়ে ছেলে বার হবে। হ্যাঁ না বলে? যে মেয়ে তার গায়েতে এতটা কাপড় আছে যে বুড়ো দেখলে জোয়ান হবে, আর জোয়ান দেখলে মাথা খারাপ হয়ে যাবে, দেখলাম কি? কথা বোঝেন নাই? এর থেকে নোংরা ভাষার বলার মতো আমার কাছে নেই, তাই এই পর্যন্ত বললাম। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, লজ্জা নামক জিনিসটা বুদ্ধিমানদের কাছ থেকে চলে গেছে, জ্ঞানীদের কাছ থেকে যায় নাই। যার কারণে আলেমের বিবির মুখ দেখতে গেলে আপনাকে কুত্তার মতো জমিনে শুতে হবে, কারণ সে বর কাপড়ে ফাঁকে বেরোবে। মুখ দেখার জন্য শুয়ে দেখতে হবে, দাঁড়িয়ে দেখতে পাবেন না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলেমের দরজায় আওয়াজ দিলে আপনি পুরুষ মানুষ দেখতে পাবেন, মহিলা দেখতে, জোরে বলেন, পাবেন না। আর পুরুষ যদি না থাকে তো দরজার আড়ালে ঘোমটা দিয়ে হয়তো পা একটু দেখতে পারেন, বাকি আর কিছু দেখতে পাবেন না। ও জিজ্ঞাসা করবে কাকে চাইছেন? মৌলানা সাহেবকে। তিনি এখানে নেই, আপনি পরে আসবেন, জানান্তর দরজা বন্ধ। হ্যাঁ না বলে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, এখানে বিদ্যে বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। যখন বুদ্ধি বাড়বে তখন সুদের টাকা হালাল হয়ে যাবে, তখন আপনাকে বুঝাবে এটা সুদ নয়, বেনিফিট। এটা সুদ নয়, কি যেটা বলে বেনিফিট, লভ্যাংশ, এটা খাওয়া চলবে। বুদ্ধি যখন বাড়বে তখন পেচ্ছাপ করে লুঙ্গিতে মোছা সহজ হবে। যত শিক্ষিত ছেলে দেখবেন তার শীর্ষভাগ ছেলেরা পেচ্ছাপ করে পানি নেয় না, কারণ জানে ওটা বেশি ধুইলে মেশিন খারাপ হয়ে যাবে, তাই ধোয় না, মুছে নেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুধী মানুষরা, যখন বিদ্যে বেড়েছে তখন ফজরে গোসল করা ছেড়েছে, রাতে নোংরা হয়েছে, আর বেলা 4টে গিয়ে গোসল করেছে। হ্যাঁ না বলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার বিদ্যে বেড়েছে, এত বড় বদমাইশি করার সুযোগ হয়েছে। জ্ঞান বাড়লে মনে হতো পেশাবটা নোংরা জিনিস, এটা করার পরে দেহটা ধুয়ে নেওয়া দরকার, এটা জ্ঞানীদের কাছে ছিল। তাই দেখবেন মাদ্রাসার 6 বছর 7 বছরের বাচ্চা পেশাব করার সময়তে একটু আড়ালে গিয়ে পেশাব করে, শরীরটা ধুয়ে তবে দাঁড়ায়, তার আগে দাঁড়ায়, জোরে বলে। আর বিদ্যা যাদের বেড়েছে, ওনার মতো 22 বছর 24 বছরের ছোড়া এমন পেচ্ছাপ করেছে, বাঁশ বাগানের গোড়া ঢসিয়ে ছেড়ে দিয়েছে, তারপরও ঝেড়ে উঠে চলে গেছে। আপনার জ্ঞান বাড়ে নাই, বুদ্ধি বেড়েছে। জ্ঞান আলাদা জিনিস। বিদ্যে যখন বেড়েছে তখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রম রাখার জন্য বানানো হয়েছে। খোদার কসম বলছি, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রম যদি আলেম বানিয়ে থাকে, আপনি নামটা বলেন, কাল সকালে ফাঁসিতে চাপার আগে শালাকে গুলি করে তবে চাপবে।
এই বৃদ্ধাশ্রম নামক জিনিসটা তোমাদের মতো বুদ্ধিমানরা বানিয়েছে। মা বাপ বুড়ো হয়ে গেলে গোয়ালের গরুর মতো ভর্তি করে দিয়ে চলে আসবো, ওই টেনশন আর নেবো না। জ্ঞান বাড়লে তখন মনে হবে মা বাপ হলো কাবার সমান, যার হজে যাবার তৌফিক নেই, হজে যাবার ক্ষমতা নেই, সে যদি বৃদ্ধ পিতামাতার মুখটা মোহাব্বতে দেখে তো হজের নেকি পাবে। ও বাপকে বৃদ্ধাশ্রম দেবে না, বাপকে বুকের উপরে রেখে দেবে। ও জানে যে বাপের পায়ের তলাতে আল্লাহ জান্নাতের দরজা রেখেছে। ও মা বাপকে পদসেবা করবে, মা বাপের কোনোদিন হতচ্ছাদ্য করবে না। আপনার বিদ্যা যখন বেড়েছে তখন মনে হয়েছে ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সহজ। ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, সংসারে সব সইতে পারি। মা বাপ হয়েছে বোঝা, তখন মা বাপকে আর সহ্য করতে পারে না। ভাই চ্যালেঞ্জ, কথাটা সত্য না মিথ্যা আপনারাই বলুন। আপনার কাছে জ্ঞান নেই, আর জ্ঞান না থাকলে আপনি কোরআন হাদিস ধরতে পারবেন না। কারণ আপনি যে বিদ্যা শিখেছেন তাতে আপনি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, এডিটর, ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়েছেন, কিন্তু খোদার কসম বলছি আপনার এই বিদ্যাটার নাম হলো জেনারেল বিদ্যা। কি শিক্ষা? জেনারেল শিক্ষা। জেনারেল শব্দের মানে সাধারণ। বলেন আমার আল্লাহ সাধারণ না অসাধারণ? যদি বলেন আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনার এই সাধারণ বিদ্যা দিয়ে অসাধারণ বিদ্যা ধরবেন কি করে? ওটা ধরা সম্ভব না। তাই আলেমরা বলেছে সত্য, আপনি বুঝতেই পারেন নাই, আপনি বুঝতে পারেন নাই, আপনাকে ধরিয়ে দিলে দেখবেন ধরে ফেলবেন এক্ষুনি। আলেম বলেছে এটা আল্লাহ পাকের জান্নাতের বাগান, আল্লাহ পাকের রহমতের ছত্র ছায়াতে আমরা বসে আছি। তার অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক হবে যারা পাবে তারা, নেক যারা হবে না তারা কিন্তু, জোরে বলে তাহলে সবাই পাবে, এই শব্দটা ঠিক না ভুল? কথা বলেন ভুল। নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, ঈশার নামাজ পড়ে নাই যারা, এক কথায় নেক কারা। কি বলছে? হাসছে কি? নেক কারা? ঈশার নামাজ মাগরিবের নামাজ পড়ে নাই যারা, নেক তারা। কথা বলে না। নেক কারা? বিয়ের সময়তে হাত পেতে শ্বশুরের কাছে পনের টাকা নিয়েছে যারা, সব থেকে বড় নেক হলো, জোরে বলে বলে নেক কারা? ঘরে বিবি থাকতে বিবির বোনের উপরে নজর ফেলেছে যারা, নেক এরা কারা? আরে বাপের সম্পত্তি থাকার পরও বোনের সম্পত্তি মেরে খেয়েছে যারা, সব থেকে বড় নেক তারা। যা বসে আছি আমরা কারা? বললি পেয়ে যাবে? আরে মৌলবী ভাবে নাই তাই আপনাকে বলেছে, আর আপনি না ভেবে তাতে সুবহানাল্লাহ বলেছেন। আপনি সুবহানাল্লাহ সারা জীবন বলতে পারেন, কিন্তু আপনার সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বললে একটাও নেকি হবে না। যারা শুনিয়েছে যে প্রত্যেক সুবহানাল্লাহ 50টা নেকি, আজ আমি বলে যাচ্ছি, নোট করুন, লাইভ চলছে, গোটা বাংলা শুনছে। হিম্মত থাকলে কাল কেটে দেখান, আপনি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বললে কিচ্ছু পাবেন না। পৃথিবীতে আল্লাহ পাক ওয়াদা করেছে, আল্লাহর কালাম বলেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত প্রাণী আছে সবাই তাসবিহ পড়ে। আচ্ছা নাই? একবার নয়, একাধিকবার আছে, 5 জায়গাতে আছে। কখনো সাব্বাহা, কখনো ইউসাব্বিহু দিয়ে আছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক দ্বিতীয় জায়গায় বলেছেন, মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি। পৃথিবীতে এমন কোন বস্তু নেই যে আল্লাহর জিকির করে না, কিন্তু কিয়ামত পর্যন্ত গরু যদি জিকির করে কটা নেকি পাবে? জোরে বলে একটাও নেকি পাবে না। তাহলে গরু পাক না পাক, জোরে বলেন না, বোঝে? গরু পাক না পাক বোঝে? জোরে বলেন বোঝে? বোঝে না। আর আপনিও তো পাক না পাক। আপনাকে তো গরু বললে গরু লজ্জা পাবে, কারণ গরুর কাছে কোরআন ছিল না, গরুর কাছে রাসূল ছিল না, গরুর কাছে ইসলাম ছিল না, গরুর কাছে সংবিধান ছিল না। গরু পেচ্ছাপ করে পানি নাই নাই, এটা আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু তুই মানুষ পানি নিলি না কি করে? এটা তো আল্লাহর বড় কষ্টের।
আর তোকে যখন বানানো হচ্ছিল তখন সর্বপ্রথম তোর দুশমন কে ছিল? বলে মানুষের জীবনের প্রথম দুশমন কে ছিল? কথা বলেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমনের নাম কি? কথা বলে না, জোরে বলে, জোরে বলে। ইবলিস। ইনি বলছেন শয়তান, ইনি বলছেন ইবলিস। আপনারা কি বলছেন? এই কথা বলেন কমপক্ষে, ভুল বলুন তো বলুন। আমাদের জীবনের প্রথম দুশমন কে ছিল? বলেন বলেন, জোরে বলেন না। ভুল। এটা যদি না বলতেন আপনি জানতে পারতেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমন শয়তান নয়, দ্বিতীয় দুশমন শয়তান, প্রথম দুশমন ফেরেশতা। প্রথম দুশমন যদি বলেন, যদি বলেন দলিল, দেখুন মৌলভী বলে ফেলবে, আপনি তো জানেন না। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রথম পারায় সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলাম, ফেরেশতাদের শোনালাম। প্রথম ফেরেশতারা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম এই ভুল করবেন না। এরা মানুষ হয়ে আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, আপনার কাছে সেজদা করবে না, মায়ের পেটের ভাইকে খুন করবে, রক্তের হোলি খেলবে, বিয়ে করা বউ ফেলি আরেকজনের বউ নিয়ে পালাবে, আল্লাহ হারাম খাবে, পেচ্ছাপ করবে, পানি নেবে না। এদেরকে তৈরি করে আপনার লস হবে, লাভ হবে। আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তের স্রোত বইয়ে দেবে, নাফরমানির শেষ রাখবে না। যদি ইবাদতের প্রয়োজন হয় আমরা করছি, বলেন আরো ইবাদত বাড়িয়ে দিচ্ছি, ইবাদতের জন্য এই ঝামেলা বানাবেন না। প্রথম দুশমনকে বলেন বলেন ফেরেশতা। আপনাকে সমূলেই মেরে দিতে চেয়েছে, শুরুর আগেই বীজ মেরে দিতে চেয়েছে কে? আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি যা জানি তুই জানিস না। আমার বান্দা আমার হবে, ভুল করবে না। এই পৃথিবীতে যখন কোনো সন্তান ভুল করে লজ্জা পায় কে? ছেলে ভুল করলে লজ্জা পায় কে? আব্বা। লজ্জা কে পায়? জোরে বলেন, আব্বা। আর বান্দা ভুল করলে লজ্জা কে পায়? আল্লাহ। তিনি হলেন রব, বাপ হলো মুরব্বী। যে মুরব্বীকে যারা লজ্জা দেয় তারা আল্লাহকেও লজ্জা। মুরব্বীকে যারা ঘর থেকে বার করে দেয় ওরা মুরব্বী বার করে নাই, আল্লাহকে ঘর থেকে বার করে দেয়। এ শালা যদি হজে যায় মরলে জাহান্নামে যাবি, জান্নাতে কখনো নয়। আল্লাহকে ঘর থেকে বার করে দিয়েছে যারা, নিমুখ হারাম হলো তারা, ফেরাউনের দল তারা, সাদ্দাদের দল তারা। মুসলমান ছেলে শুনে রাখো, আব্বা মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে যারা, মরার আগে পাক্কা জাহান্নামী হলো তারা। মশেরপুরে আমার দাওয়াত আর হবে না, হবে আগে যদি কেউ বলে বলবে শালা কানি না। আর বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, কেন সত্য এই জন্য বললাম, আপনার জন্য আমি মার খেতে, কথা বলেন, মাল খেতে পারবো না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াল্লাহু তাকাব্বালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন আমা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা আল হাক্কা, আয়াত নাম্বার
37 কিংবা 4 শেষের দিকের আয়াত আল্লাহ পাক শুরু দিয়ে আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। দুনিয়ার জমিনে বসে স্টেজে বসে সিংহাসনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে আমেরিকার গল্প শুনিয়েছো, লন্ডনের গল্প শুনিয়েছো, জাপান জার্মানের কাহিনী শোনাচ্ছ। কোরআন যখন বললে না খোদায় পাক বলে বক্তাকে ধর কিয়ামতের ময়দানে মুরগি যেমন করে মেয়েরা ছাড়িয়েছে গর্দান থেকে ডান হাতটা ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা কর আমি কোরআন বলার জন্য পাঠিয়েছিলাম গল্প বলার জন্য পাঠালাম না। যদি বলে আছে কোথায় কোরআন শোনানোর কথা, চলুন ব্যাকে চলুন কোরআন হচ্ছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের আয়াতটা আল্লাহ পাক হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রব্বুল জালাল বলে হাবিব আমি তোমাকে পাঠিয়েছি তোমার স্বজাতি, তোমার কাছের, তোমার ভাষা, তোমার জানাশোনা নিজেদের মানুষের কাছে নবী করে ওদের কাছে কোরআন শোনাবে। কি শোনাবে? গল্প শোনাবে না, বাপ দাদার কাহিনী শোনাবে না, রোমাঞ্চক নাটক শোনাবে না। দুনিয়ার অনেক মঞ্চ আছে, অনেক কিছু শুনবে, তুমি কোরআন শোনাবে। কোরআন ওদের জন্য ফায়দা। তাই শুনে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। মানুষের হিদায়াতের জন্য, ভালোর জন্য কোরআন, মানুষের মঙ্গলের জন্য কোরআন। অতএব রাসূল তুমি কোরআন শোনাও, আলেম তুমি কোরআন শোনাবে, অন্য কিছু শোনাবে না। এই কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন শোনানোর কথা বলেছিল, গল্প শোনানোর কথা বললো। কথা বোঝেন কি বোঝেন? মাঝে মাঝে বলা যাবে, মাঝে মাঝে বলা যাবে কোষের তরকারি রান্না করেছেন, কোষ যদি খারাপ হয় মাঝে মাঝে দুটো পেঁপে মানুষ দিয়ে দেয়, দেয় না? গোশ রাঁধছে না পেঁপে, জোরে বলেন। গোশ দিল কেন? দেখেছে গোশটা ছেঁচড়া, সহজে গলবে না, তখন একটু পেঁপের আটা দাও, কেন না বলেন? যখন বুঝছে জাতি কোরআন বুঝছে না, তখন সাইতে কিছু দিয়ে এমন ভাবে বোঝাও যেন বুঝতে ওদের সহজ হয়, গোশটা যেন বুঝলেন। এবং বাংলা জন কথা বুঝতে পেরেছে, একজন বুঝলে বুঝতে হবে কাজ হয়েছে। তোদের এতক্ষণে লাইন টানার সময় হয়েছে, মাল ফেল দিয়া মেয়েগুলো এখন শুনতে পারে, গাল দেবে না, গাল দেবে। তোদের বাপ দাদা কবর থেকে উঠে এখন লাফালাফি করছে, দেখ মেয়েরা যা গাল দিয়েছে। কি বলেন জি? কথা বলেন নাই? এটা মগরিবের আগে হওয়ার কথা ছিল। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষ, এই জন্য বলেছিলাম বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। কথা বলেন নাই? বদমাশি বলেছেন বলে নাই? আগে এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাই খুশি হতো। আমার বড় ভাই এমএ পাস, এ শালা বদমাশি করবি তার দেবো পুরো মাস, না বলেন? আগে এক ভাই এমএ পাস করলে 4 ভাই খুশি হতো। এখন এক ভাই লেখা শুনলে, এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাইয়ের ঘুম হারাম। কারণ কখনো মেরে নেবে সব, বুঝতে পারবো না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিদ্যা যখন বেড়েছে বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে বদমাশি তখন যদি বলেন বেড়ে গেছে। আপনার কাছে জ্ঞান আসে নাই, তাই ধরতে পারেন নাই। এখানে ভালো হলো যারা, নেকি পাবে তারা,
বলে কি করে বুঝলেন আপনি? একটা কথা বলতে বাধ্য, ওই যে পেঁপের আটার মতো ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো, জোরে বলেন, চকচক করলে সবগুলো সোনা হয় না। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে সব কটাকে মুসলমান বলা যাবে। লাইনে চলে যায়, বুঝলেন নাই? আর বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন, আমার পরে চট করে কেউ বলবে না, কারণ তার চিন্তা আছে এই এলাকায় দাও তার। এই জন্য বাবাজি শুনে রেখে দেন, আল্লাহ পাক কোরআন দিয়েছে আর বলে দিয়েছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। চলেন ব্যাক করে ফিরে যাই। প্রশংসার একমাত্র মালিককে, তাড়াতাড়ি বলো আল্লাহ। কোন কারণে? হুজুর আপনি জানেন, আমার জানার দরকার কি আছে? কিন্তু কোন কারণে? সারা জীবন শুনলাম আল্লাহ প্রশংসার একমাত্র মালিক, কারণটা আজও জানা হয়েছে? জোরে বলেন, হলো হলো না? জানার দরকার আছে, জোরে বলেন। আল্লাহ পাক প্রশংসা একমাত্র মালিক, তার কারণ হলো তিনি আমাকে দয়া করে মানুষ করেছে। ইচ্ছা করলে গরু করতে পারতো, ছাগল করতে পারতো, ভেড়া করতে পারতো, পশু পাখি করতে পারতো, হয় ডালে জীবন কাটাতে হতো, তা না হলে গোয়ালে জীবন কাটাতে হতো, হয় গোয়ালে আর তা না হলে ডালে। আল্লাহ পাকের থেকে আপনাকে আমাকে বাঁচিয়েছেন, বলে দিচ্ছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফদীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর 70, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইন। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ পাক আদমের বেটাকে সম্মান দিয়েছি, যে সম্মান পৃথিবীর কাউকে দিই নাই। ও মানুক আর নাই মানুক, আল্লাহ বলুক আর নাই বলুক, আমাকে স্বীকার করুক আর নাই করুক, জীবনে একবার আমার নাম যদি না নেয় তবু সম্মানের আসন দিয়েছি। আমি অসম্মান আদমের বাচ্চাকে করব, কারণ আদম ভাগ্যবান। আদম কি? জোরে বলেন, ভাগ্যবান। শয়তান হলো বুদ্ধিমান। মনে করে বাড়ি নিয়ে যাবেন, আমার ভাই মনে রেখেছে, কাজ হবে ইনশাআল্লাহ। কি? আদম ভাগ্যবান, তাই জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে, না বলেন? শয়তান বুদ্ধিমান, তাই গোটা জীবন তারা খেয়েছে। আর বলেছে ইন্নাকা রাজিম, দূর হয়ে যা, জান্নাতে যাওয়ার চান্স আর কোনোদিন পাবি না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ বলে আমি আদমের বাচ্চাকে সম্মান দিয়েছি। বলে হুজুর সম্মানটা কিসের? খেতে পাই না, ভালো বাড়ি নেই, 4 চাকা গাড়ি নেই, সম্মান কোথায় দিলে কি? আল্লাহ পাক শুনিয়ে দি, শুনে রেখে দে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 61, 7 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা শোন, মায়ের পেটে থেকে যেদিন তোকে বার করলাম, ওয়ালাকাদ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পৃথিবীর জমিনে তুই যখন আসবি, তোর মা যন্ত্রণা ছটফট করেছে, তোর দাদি অপেক্ষা করে বসে আছে, এবার আমার সোনার চাঁদ ভাই আসবে। নানি অপেক্ষা করে বসে আছে, আমার দাদু ভাই আসবে। দাদা বাইরে বসে নামাজ পড়ছে, কাঞ্চা দোয়া করছে, আল্লাহ সহজে দুনিয়া দেখিয়ে দাও, আমার সোনার চাঁদ দাদু আসবে, আমি দাদু হব, বলে নেবো, জানটা ভরে যাবে। ওদিকে দাদু দোয়া করছে, নানা দোয়া করছে, আব্বা আলে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, মা বসে আছে, শাশুড়ি বসে আছে, অপেক্ষা করে কখন সোনার চাঁদ ভাই আসবে। বন্ধুরে, পৃথিবীতে আল্লাহ পাক বলে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, মোষের বাচ্চা, ভেড়ার বাচ্চা, কুত্তার বাচ্চা, যত পশুর বাচ্চা হয়েছে ওর নানি ওখানে ছিল।
ছিল না, ওর দাদি ওখানে ছিল, ওর বাপ বসে কাঁদছিল। যদি বলেন কাঁদে না, ও প্রসব হলে কোলে নেওয়ার কেউ জোরে বলেন ছিল না। তুই যেমনি পৃথিবীতে এলি, পচা ডিমের থেকে বেশি গন্ধ, এত দুর্গন্ধ পাশে যাওয়া যাবে না। কিন্তু ওই দুর্গন্ধ শুদ্ধ তোর দাদি তোকে কোলে নিয়েছে, নরম কাপড়ে মুছে পরিষ্কার করে একেবারে পুতুলের মতো জড়িয়ে নিয়ে প্রথম কপালে চুমো খেয়ে তার বলেছে, আমার দাদু ভাই আমার কোলে এসে গেছে। নানির কোল থেকে কেড়ে নিয়ে বলেছে, না না বাবু, আমার ভাই এসেছে। একবার দাদি নাই, একবার নানি নাই, পাশ থেকে ফুপু কোলে নিয়ে ডুকরে কেঁদে বলেছে, এতদিন বলতো হোসেনপুরে নাকি আমার আব্বা নাই, আজ থেকে আব্বা পেয়ে গেছি, আমার আর কোনো আব্বার দরকার। সারা জীবন ফুপু ভাইপোকে কি বলে, আব্বা বলে না, বলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা চোখের পানি ফেলে বলেছে, আব্বা আমি তোমার ব্যক্তির অপেক্ষায় বসেছিলাম, তুমি কবে আসবে। কখন আব্বা মরে গেছে জানি না, আজ আব্বা পেয়েছি, কোনদিন আর কোল থেকে ফেলবো না। আল্লাহ পাক বলে, মানুষ তুই কি একবারও বুঝলি না, তোকে কি সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, তোকে পড়তে দেরি, কোলে নিতে দেরি। সম্মান দেয় নাই, এই সম্মান দেয় নাই। রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, পৃথিবীর যত প্রাণী খাবে, ওই মাটিতে খাবে, ধুলোতে খাবে, গাছে খাবে, ডালে খাবে, শিয়ালে গর্তের ভিতরে খাবে, কুকুর গিয়ে ভাগাড়ে খাবে, কিন্তু তুই যখন খাবি তখন দামি প্লেটে ধুয়ে মুছে পরিষ্কার করে খাবার দেবে, ডাইনিং টেবিল হবে, দস্তরখান হবে। আমি আল্লাহ তোকে সম্মানের আসন দিয়েছি, তোর পানিটা পরিষ্কার হবে। ড্রেনের পানি তুলে কেউ দেবে না, পুকুরের পানি তুলে কেউ দেবে না, এই 1200 ফুট তলার পানি, তারা ফিল্টার পানি, মিনারেল ওয়াটার দেবে। তোকে কোনোদিন নোংরা পানি কেউ খেতে দেবে জোরে বলেন। কিন্তু গরু গিয়ে পুকুরে খাবে, ছাগল গিয়ে পুকুরে খাবে, কুত্তায় পুকুরে খাবে, মুরগি হাঁসের ড্রেনের পেচ্ছাপ পায়খানার পানি খাবে। তোর পানিটা কিন্তু পবিত্র, আল্লাহ বলে আমি খাইয়েছি। আর বলতে শুনে গেছে, তোকে পৃথিবী চলার জন্য সবার নির্দিষ্ট জায়গা দিয়েছি, তোর জায়গাটা দিলাম না, তাই তোর জন্য বাহন বানিয়েছি। সাইকেলে চাপবি, মোটর সাইকেলে চাপবি, 4 চাকায় চাপবি, 6 চাকায় চাপবি, ইচ্ছা হলে 10 চাকায় চাপবি, 16 চাকায় চাপবি। তাতে যদি না হয়, সময় না পাস, হাওয়াতে উড়ে দিল্লি থেকে বম্বে যাবি। সকালে নাস্তা কলকাতায় হবে, দুপুরের ডিনারটা বম্বে হবে, রাতের লাঞ্চ যখন করবি তখন মদিনার মাটিতে হবে। এই সৌভাগ্য মানুষ পাবে, কুত্তা কি কোনোদিন পাবে? কথা বলে না তো শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মানুষ রে, সবার জন্য তোর থেকে উপরে রেখেছি, কাউকে রাখলাম না, তোকে সবার উপরে রেখেছি। কিন্তু তুই খাবার সময় পবিত্র খাবি, হালাল খাবি, হারাম যেন খাবি না। তুই যখন হারামখোর হবি, তখন কুত্তার তোর থেকে আগে হবে, তুই কুত্তার পিছনে হবি, তুই কুত্তার সমান হবি। আবার সময় দেখে খাই, যা পাই চালিয়ে দিই, না বলেন না। এ বাবাজি, নতুন বিয়াই বাড়ি গেছে, খাওয়া দাওয়ার পরে দামি দই দিয়েছে, মোটা মোটা রসগোল্লা দিয়েছে। তো বিয়ানকে বলছে, বিয়ান সব খেয়েছি, ঠিক আছে, এ দুটো হবে না। বলে কেন? আমি সুগারের রোগী, আমার দই খাওয়া চলে না, আমার মিষ্টি খাওয়া জোরে বলে যাবে না, কারণ আমি সুগারের রোগী, এটা খাওয়া আমার ঠিক না। হ্যাঁ না বলেন, কথা বলেন না কেন? কথা বলেন, আমরা বলি না। এই যেটা বলি, এতে বলতে লজ্জা পাই না, সাহস নিয়ে বলি, গর্ব করে বলি, দেখো বাবু তুমি সব খাইয়েছো, ঠিক আছে খেয়েছি, কিন্তু এই মিষ্টিটা খেতে পাবো না, এই জন্য যে আমার 550 সুগার। এখন যদি রসগোল্লা খাই, তাহলে বাড়ি যাওয়া হবে কিনা জানি না। হ্যাঁ না বলেন, আপনি বলতে পারেন না? আরে বলতে পারেন না, কিন্তু কোনোদিন আপনি আপনার বেয়াই বাড়ি গিয়ে বলেছেন যে বেয়াই আপনি শাক রান্না করে দিয়েছেন, খেয়েছি, ডাল সিদ্ধ দিয়েছেন, খেয়েছি, ডিম ভাজা করে দিয়েছেন, আলু ছানা দিয়ে দিয়েছেন, খেয়েছি, কিন্তু আপনার ছেলের বিয়েতে যে 15 টাকা নিয়েছেন, ওই শুয়োরের পায়খানাটা, আমি একজন মুসলমান, ওটা আমি খেতে পারি না, এটা আপনি আমাকে দেবেন না। বলতে পেরেছেন?
তখন আপনার লজ্জা পেয়েছে। আপনি রুগী বলতে পারলেন যে আমি মিষ্টি খাবো না, আপনি মুসলমান বলতে পারলেন না আমি দাড়ি দেখে হারামে ডুবুতে পারবো না। তখন বেয়ায়ের মন রাখার জন্য দাড়ি ডুবিয়ে মেরে দিলেন। রাসূলের মন রাখলেন না, বেয়ায়ের মন রেখেছেন। আল্লাহর হুকুম আদায় করলেন না, বেয়ার হুকুম রেখেছেন। তো কবর যখন জিজ্ঞেস করবে কি ব্যাপার নবীজি, ফেরেশতা বলছে বল। বেয়ানজি বল, ঠাঁটা মারবে একদম। ওঠ ওঠ হারাম কর। সারা জীবন বেয়ার মন রেখেছো, এখানে নবীর পাল। আগে রাসূলের সঙ্গে ভালোবাসা থাকতে হবে, বেয়ানের থেকে বেশি না কম। রাসূলের সঙ্গে ভালোবাসা থাকতে হবে, আল্লাহর রাসূলের সুন্নতের থেকে বেশি না কম। কোরআন শুনিয়ে দিয়েছে ইনকানা আবাউকুম, শব্দ মিলিয়ে নেন। ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। চলেন 10 পারা সূরা তাওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, 52 কিংবা 55 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আমার হুকুম মানতে গিয়ে 8টা বাধা হবে। কটা বাধা জোরে বলেন? বাপ বাধা, বেটা বাধা, বিবি বাধা, বন্ধু বাধা, আত্মীয় বাধা, দোকান বাধা, চাষ বাধা, চাকরি বাধা, স্ট্যাটাস বাধা। বুঝতে পারছেন না? আমি এই স্ট্যাটাসের মান বুঝেন না? এই যত বাধা আছে সব বাধা টপকাতে হবে। আমার নবীকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, তা না হলে খোদার গজব তৈরি আছে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো খোদার গজবের, তোমাকে ধুনে দিবি কোন বাবা বাঁচাতে পারবে? মন থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জানি না শুধু মানুষেরা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, কিচ্ছু করতে হবে না। এটা ব্যাটারি হয়েছে, ঠিক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন জি? আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবী কি বলেছেন। আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলে যাচ্ছি, বিশ্ববাসী শোনো, সবার ভালোবাসার থেকে যে আমার ভালোবাসা বেশি না হয়, তুমি ইমানদার বলে যেন গর্ব করে কারো কাছে বলো, বলেন আমার কাছে নবীর ভালোবাসা বেশি না বিবির? তাড়াতাড়ি বলো, জোরে বলো, বিবির ভালোবাসা বেশি না নবীর? কথা বলি না। কার ভালোবাসা? হাত তোলো, যে বলেছো নবীর হাত তোলো। আর দেখি লোকটাকে, সত্যি নবীর ভালোবাসা আছে না বিবির? ওই বিবির ভালোবাসাতে সব রেখেছো হাতে। নবীর ভালোবাসায় কত দিয়েছো আল্লাহ রাস্তাতে? হাত তোলো। ওই বিবির জন্য জমি, বিবির জন্য শোনাচ্ছেন, বিবির জন্য ঘর, বিবির জন্য বাড়ি। আমি মরে গেলে কি খাবি তার জন্য রেখে যাচ্ছি, কেন না বলেন? আমার রাসূলের জন্য কত দিয়েছো? মসজিদের জুমার দিনে 8 আনা, কত বলো? ফেরেশতা চিন্তা করছে তোকে চিনি দে মাল, তুই যদি কিয়ামতে বলবি রব্বানা আমি 5 টাকা দেখাবো 8 আনা, সেদিন মনে হবে সর্বনাশ করেছি, চামড়া ফাটা মার। আমার 8 আনা দিয়েছে কে? আল্লাহ। তুমি কাকে দিয়েছো? বিবি। মার খাবি, চলে যা, চলে যা বিবি, বিবি এখন মার খাবি, দেখি তোর কে বাঁচাবে, তুই কাকে পাবি? সেদিন আমার আল্লাহ ভাইরা কোন আছো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম
মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা ওয়া যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। রব্বে জুল জালাল শোনাচ্ছেন কিয়ামত যখন শুরু হবে, ভাই ভাইকে ছেড়ে পালাবে, দেখে বলবে ভাই, বলে আমি তো নাই, তোর আমার দরকার নাই, কেটে বল বিবি, আরেকবার বললে কিন্তু মার খাবি, আমি তোমার বিবি না, তুমি আমার স্বামী না। বলে মনে পড়ে না সকিনা, জলসার দিনে চকলেট কিনে খেয়েছিলাম দুজনা, চলে গেছে ওই সিন আর কোনোদিন মনে করিস? জোরে বলেন না, ওটা কিয়ামতের ঘটনা। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো হবে, ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে সব ভালোবাসার থেকে যতক্ষণ নবীর ভালোবাসা কাছে থাকবে না, হাসরেতে নবীর সুপারিশ পাবো এই আশায় বসে থেকো না। আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন সম্মানের আসন দিয়েছে। কথা বললাম দুটো, একটা আমি তোকে আদর করে মানুষ করেছি, ছেলে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দা ভুল করলে আল্লাহ লজ্জা পায়। বন্ধু, ভুল করার আগে বুঝে ভুল করো। মাসুম ছেলে ভুল করলে বাপ লজ্জা পায়, আব্বা লজ্জা পায়। হ্যাঁ, তোমার ছেলে না, সত্যি আব্বা তখন লজ্জা পায়, বলে বলেন ছেলেটা না, বলে বাচ্চাতে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দাতে ভুল করলে আল্লাহ লজ্জা পায়। ফেরেশতা ডেকে দেখায়, আল্লাহ বলেছিলাম এই জিনিস তৈরি করবেন না, দেখলেন কি সর্বনাশ করলো, দেখলেন দেখলেন আপনার সামনে কত বড় বেয়াদবি করলো। আল্লাহ তখন লজ্জা পায়, আন্দার কি করি, দেখি সুযোগ দিই, যদি আবার চান্স পাই। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই ভুল আমি করি, লজ্জা কে পায়? যদি বলে আল্লাহকে যারা লজ্জা দেয়। বলেছিল আমার সময়, আমাকে বলেছিল কি ব্যাকে দাঁড় করে গোল করতে বলছো, বল খেলার মাঠ জানে না, কিচ্ছু না। আচ্ছা, ব্যাকের প্লেয়ার যদি গোল করতে বলে পারবে? গোল ঘুরিয়ে উল্টো দিকে হবে না? ব্যাকের প্লেয়ার যদি ফরওয়ার্ডে গোল করে, গোল হবে না, গোল খাবে? যদি বলেন না, এক কথা বলে গোল খাবে। এখন আর 8 ঘন্টা বাকি আছে, বলছে আদায় করতে হবে, আর হবে? মাঠ কভার করে ফেলেছে মসজিদের জন্য। তো আমি বলবো এখন শেষ বেলা, দেয় দেবে না দেয় না দেয়, এটা প্রথম বলতে হবে। তো আমি তো সেই রকম সাইডে খেলবো, কথা বলেন নাই? আমি তো জাতির যা ধুনে নিয়ে আসছি, ওদেরকে চাঁদা চাইলে দেবে বলে সেটাকে দিই না। আমাদের বদনাম করছে, ওদের তোয়াজ করতে হতো, ফুলুতে হতো, পেচ্ছাপ করার লোককে ফেরেশতা বলতে হতো। কি বলেন যে পরের মেয়ে পালি টাকা বলতো, তোর মতো অলি আছে কে, তবে তো দেবে টাকা, টাকা দেওয়া কিছু বোঝে না। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য সত্য বলে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ আমাকে 4টে জিনিস দিয়েছে। কটা? যদি বলেন কটা? জীবনে জানতেন না, জানতেন জানতেন আর শিখলেন কটা? কটা বলেন? 4টে। 1 নম্বর, আমাকে মানুষ করেছেন। 2 নম্বর, আমাকে সম্মান দিয়েছেন। 3 নম্বর, আমাকে উম্মতে মুহাম্মাদি করেছেন। আর তাফসীর করা হবে না, আমাকে পালাতে হবে, মানে মাঠ ছাড়তে হবে, অন্য মাঠে নামতে হবে। বুঝতে পারছো না? সেই বলে বলবেন সালা আদায় করে নাই, পয়সা দেবো না। এমনি দেবে কিনা আল্লাহ জানে। কি বলেন? ভিতর চলে, ভিতর বস 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 আব্বা বস। এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিস, বস, বসলে ভালো লাগবে, সুন্নাত জিন্দা হবে। 10টা নাকি পাবি, বস। দেখেছো শয়তান পালিয়ে গেছে, শয়তান যখন চল পালিয়ে গেছে। এ যাবে, এ যাবে, মাল গোলমেলে মাল, বস 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 বস, জলদি বস। বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন, শুধু সুধী বন্ধুরা, শুরু করেছিলাম 6 জন নিয়ে, এখন মোটামুটি গোটা 50 হয়েছে নাকি? হয়েছে ইনশাআল্লাহ? না হইতে হবে না, জোরে বলেন না হইতে হবে।
ওই আল্লাহ হয়েছে হোসেনপুরের লোকে শুনতে পাই না, তো ফেরেশতা শুনবে কি করে? জোরে বলেন না, আস্তে করে বলবেন না রে তাকবীর। না, ব্যাটারি আছে, চার্জের অভাব। আমাদেরকে একটু ক্ষমতা দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মতন সর্বযোগ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞান শুধু নয়। তৃতীয়, তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন, এর বোঝাতে পারলাম না। আর চতুর্থ, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে মুসলমানের ছেলে করেছেন। কটা হলো? চারটে। মানুষ করেছেন, সম্মান দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। এই চারটে দেওয়ার পরে একটা চেয়েছেন। প্রথম পারায় সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলাম, ফেরেশতাদের শোনালাম। প্রথম ফেরেশতারা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম এই ভুল করবেন না। এরা মানুষ হয়ে আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, আপনার কাছে সিজদা করবে না, মায়ের পেটের ভাইকে খুন করবে, রক্তের হোলি খেলবে, বিয়ে করা বউ ফেলি আরেকজনের বউ নিয়ে পালাবে, আল্লাহ হারাম খাবে, পেচ্ছাপ করবে, পানি নেবে না। এদেরকে তৈরি করে আপনার লস হবে, লাভ হবে। আতাজালু মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তের স্রোত বইয়ে দেবে, নাফরমানি শেষ রাখবে না। যদি ইবাদতের প্রয়োজন হয় আমরা করছি, বলেন আরেকটু ইবাদত বাড়িয়ে দিচ্ছি, ইবাদতের জন্য এই ঝামেলা বানাবেন না। প্রথম দুশমনকে বলেন ফেরেশতা আপনাকে সমূলেই মেরে দিতে চেয়েছে, শুরুর আগেই বীজ মেরে দিতে চেয়েছে কে? আল্লাহ পাক বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি তুই জানিস না, আমার বান্দা আমার হবে, ভুল করবে না। পৃথিবীতে যখন কোনো সন্তান ভুল করে লজ্জা পায় কে? কোন ছেলে ভুল করলে লজ্জা পায় কে? আব্বা। লজ্জা কে পায়? জোরে বলেন আব্বা। আর বান্দা ভুল করলে লজ্জা কে পায়? আল্লাহ। তিনি হলেন রব, বাপ হলো মুরব্বী। যে মুরব্বীকে যারা লজ্জা দেয় তারা আল্লাহকেও লজ্জা, মুরব্বীকে যারা ঘর থেকে বার করে দেয় ওরা মুরব্বী বার করে নাই, আল্লাহকে ঘর থেকে বার করে দেয়। এ শালা যদি হজে যায় মরলে জাহান্নামে যাবি, জান্নাতে কখনো নয়। আল্লাহকে ঘর থেকে বার করে দিয়েছে যারা, নিমুখ হারাম হলো তারা, ফেরাউনের দল তারা, সাদ্দাদের দল তারা। মুসলমান ছেলে শুনে রাখো, আব্বা মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে যারা, মরার আগে পাক্কা জাহান্নামী হলো তারা। হোসেনপুরে আমার দাওয়াত আর হবে না, হবে আগে যদি কেউ বলবে শালা কানি না। আর বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, কেন সত্য এই জন্য বললাম, আপনার জন্য আমি মার খেতে, কথা বলেন, মাল খেতে পারবো না, তাই কোরআন শুনিয়ে দিয়েছে বাল্লাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতীন আমা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরাল হাক্কা, আয়াত নাম্বার 37 কিংবা 4, শেষের দিকের আয়াত। আল্লাহ পাক শুনে দেওয়া, আল্লাহ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। দুনিয়ার জমিনে বসে, স্টেজে বসে, সিংহাসনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে, গলা ফাটিয়ে ফাটিয়ে আমেরিকার গল্প শুনিয়েছো, লন্ডনের গল্প শুনিয়েছো, জাপান জার্মানের কাহিনী শোনাচ্ছ। কোরআন যখন বললে না, খোদায় পাক বলে বক্তাকে ধর কিয়ামতের ময়দানে মুরগি যেমন করে মেয়েরা ছাড়িয়েছে, গর্দান থেকে ডান হাতটা ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা কর আমি কোরআন বলার জন্য পাঠিয়েছিলাম, গল্প বলার জন্য পাঠালাম না। যদি বলে আছে কোথায় কোরআন শোনানোর কথা, চলুন ব্যাকে চলুন, কোরআন হচ্ছে হুয়াল্লাযী
বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের আয়াতটা। আল্লাহ পাক হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। রব্বুল জালাল বলে, হাবিব আমি তোমাকে পাঠিয়েছি তোমার স্বজাতি, তোমার কাছের, তোমার ভাষা, তোমার জানাশোনা নিজেদের মানুষের কাছে নবী করে ওদের কাছে কোরআন শোনাবে। কি শোনাবে? গল্প শোনাবে না, বাপ দাদার কাহিনী শোনাবে না, রোমাঞ্চক নাটক শোনাবে না। দুনিয়ার অনেক মঞ্চ আছে, অনেক কিছু শুনবে, তুমি কোরআন শোনাবে। কোরআন ওদের জন্য ফায়দা। তাই শুনে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। মানুষের হিদায়াতের জন্য, ভালোর জন্য কোরআন, মানুষের মঙ্গলের জন্য কোরআন। অতএব রাসূল তুমি কোরআন শোনাও, আলেম তুমি কোরআন শোনাবে, অন্য কিছু শোনাবে না। এই কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন শোনানোর কথা বলেছিল, গল্প শোনানোর কথা বললো। কথা বোঝেন কি বোঝেন না? মাঝে মাঝে বলা যাবে, মাঝে মাঝে বলা যাবে কোষের তরকারি রান্না করেছেন, কোষ যদি খারাপ হয়, মাঝে মাঝে দুটো পেঁপে মানুষ দিয়ে দেয়, দেয় না? গোশ রাঁধছে না পেঁপে, জোরে বলেন। গোশ দিল কেন? দেখেছে গোশটা ছেঁচড়া, সহজে গলবে না, তখন একটু পেঁপের আটা দাও। হ্যাঁ না বলেন? যখন বুঝছে জাতি কোরআন বুঝছে না, তখন সাইতে কিছু দিয়ে এমন ভাবে বোঝাও যেন বুঝতে ওদের সহজ হয়, গোশটা যেন বুঝলেন। এবং বাংলা জন কথা বুঝতে পেরেছে, একজন বুঝলে বুঝতে হবে কাজ হয়েছে। তোদের এতক্ষণে লাইন টানার সময় হয়েছে, মাল ফেল দিয়া মেয়েগুলো এখন শুনতে পারে, গাল দেবে না? গাল দেবে তো বাপ দাদা কবর থেকে উঠে এখন লাফালাফি করছে, দেখ মেয়েরা যা গাল দিয়েছে। কি বলেন জি? কথা বলেন নাই? এটা মগরিবের আগে হওয়ার কথা ছিল। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষ, এই জন্য বলেছিলাম বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। কথা বলেন নাই? বদমাশি বলেছেন বাড়ে নাই। আগে এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাই খুশি হতো। আমার বড় ভাই এমএ পাস, এ শালা বদমাশি করবি তার দেবো পুরো মাস। না বলেন? আগে এক ভাই এমএ পাস করলে 4 ভাই খুশি হতো। এখন এক ভাই লেখা শুনলে, এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাইয়ের ঘুম হারাম। কারণ কখনো মেরে নেবে সব, বুঝতে পারবো না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিদ্যা যখন বেড়েছে বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে বদমাশি তখন যদি বলেন বেড়ে গেছে। আপনার কাছে জ্ঞান আসে নাই, তাই ধরতে পারেন নাই। এখানে ভালো হলো যারা, নেকি পাবে তারা। বলে কি করে বুঝলেন আপনি? একটা কথা বলতে বাধ্য, ওই যে পেঁপের আটার মতো। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো, জোরে বলেন, চকচক করলে সবগুলো সোনা হয় না। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে সব কটাকে মুসলমান বলা যাবে। লাইনে চলে এসেছে, বুঝলেন নাই? আর বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। আমার পরে চট করে কেউ বলবে না, কারণ তার চিন্তা আছে এই এলাকায় দাও তার। এই জন্য বাবাজি শুনে রেখে দেন, আল্লাহ পাক কোরআন দিয়েছে আর বলে দিয়েছে, ফাসিরু ফিল আরদি
সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। চলেন ব্যাক করে ফিরে যাই। প্রশংসার একমাত্র মালিককে, তাড়াতাড়ি বলো আল্লাহ। কোন কারণে? হুজুর আপনি জানেন, আমার জানার দরকার কি আছে? কিন্তু কোন কারণে? সারা জীবন শুনলাম আল্লাহ প্রশংসার একমাত্র মালিক, কারণটা আজও জানা হয়েছে? জোরে বলেন। হলো হলো না? জানার দরকার আছে, জোরে বলেন। আল্লাহ পাক প্রশংসা একমাত্র মালিক, তার কারণ হলো তিনি আমাকে দয়া করে মানুষ করেছে। ইচ্ছা করলে গরু করতে পারতো, ছাগল করতে পারতো, ভেড়া করতে পারতো, পশু পাখি করতে পারতো, হয় ডালে জীবন কাটাতে হতো, তা না হলে গোয়ালে জীবন কাটাতে হতো, হয় গোয়ালে আর তা না হলে ডালে। আল্লাহ পাকের থেকে আপনাকে আমাকে বাঁচিয়েছেন, বলে দিচ্ছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফদীলা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর 70, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইন। কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ পাক আদমের বেটাকে সম্মান দিয়েছি, যে সম্মান পৃথিবীর কাউকে দিই নাই। ও মানুক আর নাই মানুক, আল্লাহ বলুক আর নাই বলুক, আমাকে স্বীকার করুক আর নাই করুক, জীবনে একবার আমার নাম যদি না নেয় তবু সম্মানের আসন দিয়েছি। আমি অসম্মান আদমের বাচ্চাকে করব, কারণ আদম ভাগ্যবান। আদম কি? জোরে বলেন। ভাগ্যবান। শয়তান হলো বুদ্ধিমান। মনে করে বাড়ি নিয়ে যাবেন, আমার ভাই মনে রেখেছে, কাজ হবে ইনশাআল্লাহ। কি? আদম ভাগ্যবান, তাই জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে। না বলেন। শয়তান বুদ্ধিমান, তাই গোটা জীবন তারা খেয়েছে। আর বলেছে ইন্নাকা রাজিম, দূর হয়ে যা, জান্নাতে যাওয়ার চান্স আর কোনোদিন পাবি না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ বলে আমি আদমের বাচ্চাকে সম্মান দিয়েছি। বলে হুজুর সম্মানটা কিসের? খেতে পাই না, ভালো বাড়ি নেই, 4 চাকা গাড়ি নেই, সম্মান কোথায় দিলে কি? আল্লাহ পাক শুনিয়ে দি, শুনে রেখে দে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর 61, 7 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা শোন, মায়ের পেটে থেকে যেদিন তোকে বার করলাম, ওয়ালাকাদ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পৃথিবীর জমিনে তুই যখন আসবি, তোর মা যন্ত্রণায় ছটফট করেছে, তোর দাদি অপেক্ষা করে বসে আছে, এবার আমার সোনার চাঁদ ভাই আসবে। নানি অপেক্ষা করে বসে আছে, আমার দাদু ভাই আসবে। দাদা বাইরে বসে নামাজ পড়ছে, কাঞ্চা দোয়া করছে, আল্লাহ সহজে দুনিয়া দেখিয়ে দাও, আমার সোনার দাদু আসবে, আমি দাদু হবো, বলে নেবো, জানটা ভরে যাবে। ওদিকে দাদু দোয়া করছে, নানা দোয়া করছে, আব্বা দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, মা বসে আছে, শাশুড়ি বসে আছে, অপেক্ষা করে কখন সোনার চাঁদ ভাই আসবে। বন্ধুরে, পৃথিবীতে আল্লাহ পাক বলে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, মোষের বাচ্চা, ভেড়ার বাচ্চা, কুত্তার বাচ্চা, যত পশুর বাচ্চা হয়েছে, ওর নানি ওখানে ছিল? ছিল না। ওর দাদি ওখানে ছিল? ওর বাপ বসে কাঁদছিল? যদি বলেন কাঁদে না। ও প্রসব হলে কোলে নেওয়ার কেউ, জোরে বলেন, ছিল না। তুই যেমনি পৃথিবীতে এলি, পচা ডিমের থেকে বেশি গন্ধ, এত দুর্গন্ধ পাশে যাওয়া যাবে না। কিন্তু ওই দুর্গন্ধ শুদ্ধ তোর দাদি তোকে কোলে নিয়েছে, নরম কাপড়ে মুছে পরিষ্কার করে একেবারে পুতুলের মতো জড়িয়ে নিয়ে প্রথম কপালে চুমো খেয়ে তার বলেছে, আমার দাদু ভাই আমার কোলে এসে গেছে। নারীর কোল থেকে কেড়ে নিয়ে বলেছে, না না বাবু,
আমার ভাই এসেছে, একবার দাদি নাই একবার নানি নাই, পাশ থেকে ফুপু কোলে নিয়ে ডুকরে কেঁদে বলেছে, এতদিন বলতো হোসেনপুরে নাকি আমার আব্বা নাই, আজ থেকে আব্বা পেয়ে গেছি, আমার আর কোনো আব্বার দরকার। সারা জীবন ফুপু ভাইপোকে কি বলে, আব্বা বলে না, বলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা চোখের পানি ফেলে বলেছে, আব্বা আমি তোমার ব্যক্তি অপেক্ষায় বসেছিলাম, তুমি কবে আসবে। কখন আব্বা মরে গেছে জানি না, আজ আব্বা পেয়েছি, কোনদিন আর কোল থেকে ফেলবো না। আল্লাহ পাক বলে, মানুষ তুই কি একবারও বুঝলি না, তোকে কি সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, তোকে পড়তে দেরি, কোলে নিতে দেরি। সম্মান দেয় নাই, এই সম্মান দেয় নাই। রব্বে জুলজালাল বলে, শুনে রেখে দে, পৃথিবীর যত প্রাণী খাবে, ওই মাটিতে খাবে, ধুলোতে খাবে, গাছে খাবে, ডালে খাবে, শিয়ালে গর্তের ভিতরে খাবে, কুকুর গিয়ে ভাগাড়ে খাবে, কিন্তু তুই যখন খাবি তখন দামি প্লেটে ধুয়ে মুছে পরিষ্কার করে খাবার দেবে, ডাইনিং টেবিল হবে, দস্তরখান হবে। আমি আল্লাহ তোকে সম্মানের আসন দিয়েছি, তোর পানিটা পরিষ্কার হবে, ড্রেনের পানি তুলে কেউ দেবে না, পুকুরের পানি তুলে কেউ দেবে না, এই 1200 ফুট তলার পানি, তারা ফিল্টার পানি, মিনারেল ওয়াটার দেবে, তোকে কোনোদিন নোংরা পানি কেউ খেতে দেবে। জোরে বলেন। কিন্তু গরু গিয়ে পুকুরে খাবে, ছাগল গিয়ে পুকুরে খাবে, কুত্তায় পুকুরে খাবে, মুরগি হাঁসের ড্রেনের পেচ্ছাপ পায়খানার পানি খাবে, তোর পানিটা কিন্তু পবিত্র। আল্লাহ বলে, আমি খাইয়েছি। আর বলতে শুনে গেছে, তোকে পৃথিবী চলার জন্য সবার নির্দিষ্ট জায়গা দিয়েছি, তোর জায়গাটা দিলাম না, তাই তোর জন্য বাহন বানিয়েছি। সাইকেলে চাপবি, মোটর সাইকেলে চাপবি, 4 চাকায় চাপবি, 6 চাকায় চাপবি, ইচ্ছা হলে 10 চাকায় চাপবি, 16 চাকায় চাপবি। তাতে যদি না হয়, সময় না পাস, হাওয়াতে উড়ে দিল্লি থেকে বম্বে যাবি, সকালে নাস্তা কলকাতায় হবে, দুপুরের ডিনারটা বম্বে হবে, রাতের লাঞ্চ যখন করবি তখন মদিনার মাটিতে হবে। এই সৌভাগ্য মানুষ পাবে, কুত্তা কি কোনোদিন পাবে? কথা বলে না তো শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মানুষ রে, সবার জন্য তোর থেকে উপরে রেখেছি, কাউকে রাখলাম না, তোকে সবার উপরে রেখেছি, কিন্তু তুই খাবার সময় পবিত্র খাবি, হালাল খাবি, হারাম যেন খাবি না। তুই যখন হারামখোর হবি, তখন কুত্তার তোর থেকে আগে হবে, তুই কুত্তার পিছনে হবি, তুই কুত্তার সমান হবি। খাবার সময় দেখে খাই, যা পাই চালিয়ে দিই, না বলেন না। এ বাবাজি, নতুন বিয়ে বাড়ি গেছে, খাওয়া দাওয়ার পরে দামি দই দিয়েছে, মোটা মোটা রসগোল্লা দিয়েছে, তো বিয়ানকে বলছে, বিয়ান সব খেয়েছি, ঠিক আছে, এ দুটো হবে না। বলে কেন? আমি সুগারের রোগী, আমার দই খাওয়া চলে না, আমার মিষ্টি খাওয়া, জোরে বলে, যাবে না, কারণ আমি সুগারের রোগী, এটা খাওয়া আমার ঠিক না। হ্যাঁ না বলেন, কথা বলেন না কেন? কথা বলেন, আমরা বলি না, এই যেটা বলি এতে বলতে লজ্জা পাই না, সাহস নিয়ে বলি, গর্ব করে বলি, দেখো বাবু, তুমি সব খাইয়েছো, ঠিক আছে খেয়েছি, কিন্তু এই মিষ্টিটা খেতে পাবো না, এই জন্য যে আমার 550 সুগার। এখন যদি রসগোল্লা খাই, তাহলে বাড়ি যাওয়া হবে কিনা জানি না। হ্যাঁ না বলেন, আপনি বলতে পারেন না, আরে বলতে পারেন না, কিন্তু কোনোদিন আপনি আপনার বিয়াই বাড়ি গিয়ে বলেছেন যে বিয়াই, আপনি শাক রান্না করে দিয়েছেন, খেয়েছি, ডাল সিদ্ধ দিয়েছেন, খেয়েছি, ডিম ভাজা করে দিয়েছেন, আলু ছানা দিয়ে দিয়েছেন, খেয়েছি, কিন্তু আপনার ছেলের বিয়েতে যে 15 টাকা নিয়েছেন, ওই শুয়োরের পায়খানাটা, আমি একজন মুসলমান, ওটা আমি খেতে পারি না, এটা আপনি আমাকে দেবেন না। বলতে পেরেছেন? তখন আপনার লজ্জা পেয়েছে। আপনি রুগী বলতে পারলেন যে আমি মিষ্টি খাবো না, আপনি মুসলমান বলতে পারলেন না আমি দাড়ি দেখে হারামে ডুবুতে পারবো না। তখন বিয়ের মন রাখার জন্য দাড়ি ডুবিয়ে মেরে দিলেন, রাসূলের মন রাখলেন না, বিয়ের মন রেখেছেন, আল্লাহর হুকুম আদায় করলেন না, বিয়ের হুকুম রেখেছেন। তো কবর যখন জিজ্ঞেস করবে কি ব্যাপার নবীজি, ফেরেশতা বলছে বল, বিয়ানজি বল, ঠাঁটা মারবে একদম, সারা জীবন বিয়ের মন রেখেছো, এখানে নবীর পালা,
আগে রাসূলের সঙ্গে ভালোবাসা থাকতে হবে, বিয়ানের থেকে বেশি না কম? রাসূলের সঙ্গে ভালোবাসা থাকতে হবে, আল্লাহর রাসূলের সুন্নতের থেকে বেশি না কম? বলে কোরআন শুনিয়ে দিয়েছে, ইন কানা আবাউকুম, শব্দ মিলিয়ে নেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। চলেন 10 পারা সূরা তাওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, 52 কিংবা 55 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আমার হুকুম মানতে গিয়ে 8টা বাধা হবে। কটা বাধা? জোরে বলেন। বাপ বাধা, বেটা বাধা, বিবি বাধা, বন্ধু বাধা, আত্মীয় বাধা, দোকান বাধা, চাষ বাধা, চাকরি বাধা, স্ট্যাটাস বাধা। বুঝতে পারছেন না? আমি এই স্ট্যাটাসের মান বুঝেন না? এই যত বাধা আছে সব বাধা টপকাতে হবে। আমার নবীকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, তা না হলে খোদার গজব তৈরি আছে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো খোদার গজবের, তোমাকে ধুনে দিবি, কোনো বাবা বাঁচাতে পারবে? মন থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি, আমার আল্লাহ ভাইরা, জানি জন্য শুধু মানুষেরা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, কিচ্ছু করতে হবে না। এটা ব্যাটারি হয়েছে, ঠিক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন জি? আল্লাহ পাক শোনাচ্ছে, আমার নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলে যাচ্ছি, বিশ্ববাসী শোনো, সবার ভালোবাসার থেকে যে আমার ভালোবাসা বেশি না হয়, তুমি ইমানদার বলে যেন গর্ব করে কারো কাছে বলো, বলেন আমার কাছে নবীর ভালোবাসা বেশি না বিবির? তাড়াতাড়ি বলো, জোরে বলো, বিবির ভালোবাসা বেশি না নবীর? কথা বলি না। কার ভালোবাসা? হাত তোলো, যে বলেছো নবীর, হাত তোলো। আর দেখি লোকটাকে, সত্যি নবীর ভালোবাসা আছে না বিবির? ওই বিবির ভালোবাসাতে সব রেখেছো হাতে। নবীর ভালোবাসায় কত দিয়েছো আল্লাহর রাস্তাতে? হাত তোলো। ওই বিবির জন্য জমি, বিবির জন্য সোনার চেন, বিবির জন্য ঘর, বিবির জন্য বাড়ি, আমি মরে গেলে কি খাবি তার জন্য রেখে যাচ্ছি, কেন না বলেন? আমার রাসূলের জন্য কত দিয়েছো? মসজিদের জুমার দিনে 8 আনা, কত বলো? ফেরেশতা চিন্তা করছে, তোকে চিনি রে মাল, তুই যদি কিয়ামতে বলবি রব্বানা আমি 5 থেকে দেখাবো 8 আনা, সেদিন মনে হবে সর্বনাশ করেছি, চামড়া ফাটা মার। আমার 8 আনা দিয়েছে কে? আল্লাহ। তুমি কাকে দিয়েছো? বিবি। মার খাবি, চলে যা, চলে যা বিবি, বিবি এখন মার খাবি, দেখি তোর কে বাঁচাবে, তুই কাকে পাবি? সেদিন আমার আল্লাহ ভাইরা কোরআন শুনছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা ওয়া যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা।
রব্বে জুল জালাল শোনাচ্ছেন, কিয়ামত যখন শুরু হবে, ভাই ভাইকে ছেড়ে পালাবে, দেখে বলবে ভাই, বলে আমি তো নাই, তোর আমার দরকার নাই, কেটে বল ওই বিবি, আর একবার বললে কিন্তু মার খাবি, আমি তোমার বিবি না, তুমি আমার স্বামী না। বলে মনে পড়ে না সকিনা, জলসা দিনে চকলেট কিনে খেয়েছিলাম দুজনা, চলে গেছে ওই সিন আর কোনোদিন মনে করিস? জোরে বলেন না, ওটা কিয়ামতের ঘটনা। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো হবে, ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করবে না। এটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, সব ভালোবাসার থেকে যতক্ষণ নবীর ভালোবাসা কাছে থাকবে না, হাসরেতে নবীর সুপারিশ পাবো এই আশায় বসে থেকো না। আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন সম্মানের আসন দিয়েছে। করে বললাম দুটো, একটা আমি তোকে আদর করে মানুষ করেছি, ছেলে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দা ভুল করলে আল্লাহ লজ্জা পায়। বন্ধু, ভুল করার আগে বুঝে ভুল করো। মাসুম ছেলে ভুল করলে বাপ লজ্জা পায়, আব্বা লজ্জা পায়। হ্যাঁ, তোমার ছেলে না, সত্যি আব্বা তখন লজ্জা পায়, বলে বলেন ছেলেটা না, বলেন তো বাচ্চাতে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দাতে ভুল করলে আল্লাহ লজ্জা পায়। মানে ফেরেশতা দেখে দেখে, আল্লাহ বলেছিলাম এই জিনিস তৈরি করবেন না, দেখলেন কি সর্বনাশ করলো, দেখলেন দেখলেন আপনার সামনে কত বড় বেয়াদবি করলো। আল্লাহ তখন লজ্জা পায়, আন্দার কি করি, দেখি সুযোগ দিই, যদি আবার চান্স পাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই ভুল আমি করি, লজ্জা কে পায়? যদি বলে আল্লাহকে যারা লজ্জা দেয়। বলেছিলেন আমার সময়, আমাকে বলেছিল কি ব্যাকে দাঁড় করে গোল করতে বলছো, বল খেলার মাঠ জানে না, কিচ্ছু না। আচ্ছা, ব্যাকের প্লেয়ার যদি গোল করতে বলে পারবে? গোল ঘুরিয়ে উল্টো দিকে হবে না? ব্যাকের প্লেয়ার যদি ফরওয়ার্ডে গোল করে, গোল হবে না, গোল খাবে? যদি বলেন না, এক কথা বলে গোল খাবে। এখন আর 8 ঘন্টা বাকি আছে, বলছে আদায় করতে হবে, আর হবে? মাঠ কভার করে ফেলেছে মসজিদের জন্য। তো আমি বলবো এখন শেষ বেলা, দেয় দেবে না দেয় না দেয়, এটা প্রথম বলতে হবে। তো আমি তো সেই রকম সাইডে খেলবো, কথা বলেন নাই? আমি তো জাতির যা ধুনে নিয়ে আসছি, ওদেরকে চাঁদা চাইলে দেবে বলে টাকা দিই না। আমাদের বদনাম করছে, ওদের তোয়াজ করতে হতো, ফুলুতে হতো, পেচ্ছাপ করার লোককে ফেরেশতা বলতে হতো। কি বলেন যে পরের মেয়ে পারি টাকা বলতো, তোর মতো অলি আছে কে, তবে তো দেবে টাকা। টাকা দেওয়া কিছু বোঝে না। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য সত্য বলে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ আমাকে 4টে জিনিস দিয়েছে। কটা? যদি বলেন কটা? জীবনে জানতেন না, জানতেন জানতেন আর শিখলেন কটা? কটা বলে? 4টে। 1 নম্বর, আমাকে মানুষ করেছেন। 2 নম্বর, আমাকে সম্মান দিয়েছেন। 3 নম্বর, আমাকে উম্মতে মুহাম্মাদি করেছেন। আর তাফসীর করা হবে না, আমাকে পালাতে হবে, মানে মাঠ ছাড়তে হবে, অন্য মাঠে নামতে হবে। বুঝতে পারছো না? সেই বলে বলবেন সালা আদায় করে নাই, পয়সা দেবো না। এমনি দেবে কিনা আল্লাহ জানে। কি বলেন? ভিতরে চলে, ভিতরে বস 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 আব্বা বস। এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিস, বস, বসলে ভালো লাগবে, সুন্নাত জিন্দা হবে, 10টা নেকি পাবি, বস। এ দেখেছো শয়তান পালিয়ে গেছে, শয়তান যখন চলে পালিয়ে গেছে, এ যাবে এ যাবে, যা যা যা, মাল গোলমেলে মাল, বস 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 বস, জলদি বস। বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী বন্ধুরা, শুরু করেছিলাম 6 জন নিয়ে, এখন মোটামুটি গোটা 50 হয়েছে নাকি? হয়েছে ইনশাআল্লাহ? না হইতে হবে টাকা দিয়ে হবে না, যদি বলেন না হইতে হবে। ওই আল্লাহ হয়েছে, হোসেনপুরের লোকে শুনতে পাই না, তো ফেরেশতা শুনবে কি করে? জোরে বলেন না, আস্তে করে বলবেন না রে তাকবীর। না, ব্যাটারি আছে, চার্জের অভাব।
আমাদেরকে একটু ক্ষমতা দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মহতরম সর্বযোগ্য আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞান সুধী মানুষরা, তৃতীয় তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন, এর বোঝাতে পারলাম না। আর চতুর্থ, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে মুসলমানের ছেলে করেছেন। কটা হলো চারটে। মানুষ করেছেন, সম্মান দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। এই চারটে দেওয়ার পরে একটা চেয়েছেন। প্রথম পারায় সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলাম, ফেরেশতাদের শোনালাম। প্রথম ফেরেশতারা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম এই ভুল করবেন না, এরা মানুষ হয়ে আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, আপনার কাছে সিজদা করবে না, মায়ের পেটের ভাইকে খুন করবে, রক্তের হোলি খেলবে, বিয়ে করা বউ ফেলি আরেকজনের বউ নিয়ে পালাবে, আল্লাহ হারাম খাবে, পেচ্ছাপ করবে, পানি নেবে না। এদেরকে তৈরি করে আপনার লস হবে, লাভ হবে। আতাজালু মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তের স্রোত বইয়ে দেবে, নাফরমানির শেষ রাখবে না। যদি ইবাদতের প্রয়োজন হয় আমরা করছি, বলেন আরেকটু ইবাদত বাড়িয়ে দিচ্ছি, ইবাদতের জন্য এই ঝামেলা বানাবেন না। প্রথম দুশমনকে বলেন ফেরেশতা, আপনাকে সমূলেই মেরে দিতে চেয়েছে, শুরুর আগেই বীজ মেরে দিতে চেয়েছে কে? আল্লাহ পাক বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি যা জানি তুই জানিস না, আমার বান্দা আমার হবে, ভুল করবে না। পৃথিবীতে যখন কোনো সন্তান ভুল করে লজ্জা পায় কে? কোন ছেলে ভুল করলে লজ্জা পায় কে? আব্বা। লজ্জা কে পায়? জোরে বলেন, আব্বা। আর বান্দা ভুল করলে লজ্জা কে পায়? আল্লাহ। তিনি হলেন রব, বাপ হলো মুরব্বী। যে মুরব্বীকে যারা লজ্জা দেয় তারা আল্লাহকেও লজ্জা, মুরব্বীকে যারা ঘর থেকে বার করে দেয় ওরা মুরব্বী বার করে নাই, আল্লাহকে ঘর থেকে বার করে দেয়। এ শালা যদি হজে যায়, মরলে জাহান্নামে যাবি, জান্নাতে কখনো নয়। আল্লাহকে ঘর থেকে বার করে দিয়েছে যারা, নিমুখ হারাম হলো তারা, ফেরাউনের দল তারা, সাদ্দাদের দল তারা। মুসলমান ছেলে শুনে রাখো, আব্বা মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে যারা, মরার আগে পাক্কা জাহান্নামী হলো তারা। মশেরপুরে আমার দাওয়াত আর হবে না, হবে আগে যদি কেউ বলবে শালা কানি না। আর বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, কেন সত্য এই জন্য বললাম, আপনার জন্য আমি মার খেতে, কথা বলেন, মাল খেতে পারবো না, তাই কোরআন শুনিয়ে দিয়েছে, বাল্লাহু তাকাব্বালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতীন আমা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরাল হাক্কা, আয়াত নাম্বার 37 কিংবা 4, শেষের দিকের আয়াত। আল্লাহ পাক শুনে দেওয়া, আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। দুনিয়ার জমিনে বসে, স্টেজে বসে, সিংহাসনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে, গলা ফাটিয়ে ফাটিয়ে আমেরিকার গল্প শুনিয়েছো, লন্ডনের গল্প শুনিয়েছো, জাপান জার্মানের কাহিনী শোনাচ্ছো। কোরআন যখন বললে না, খোদায় পাক বলে বক্তাকে ধর কিয়ামতের ময়দানে মুরগি যেমন করে মেয়েরা ছাড়িয়েছে, গর্দান থেকে ডান হাতটা ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা কর, আমি কোরআন বলার জন্য পাঠিয়েছিলাম, গল্প বলার জন্য পাঠালাম না। যদি বলে আছে কোথায় কোরআন শোনানোর কথা, চলুন ব্যাকে চলুন, কোরআন হচ্ছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28,
সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের আয়াতটা। আল্লাহ পাক হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রাব্বুল জালাল বলে, হাবিব আমি তোমাকে পাঠিয়েছি তোমার স্বজাতি, তোমার কাছের, তোমার ভাষা, তোমার জানাশোনা নিজেদের মানুষের কাছে নবী করে ওদের কাছে কোরআন শোনাবে। কি শোনাবে? গল্প শোনাবে না, বাপ দাদার কাহিনী শোনাবে না, রোমাঞ্চক নাটক শোনাবে না। দুনিয়ার অনেক মঞ্চ আছে, অনেক কিছু শুনবে, তুমি কোরআন শোনাবে। কোরআন ওদের জন্য ফায়দা। তাই শুনে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। মানুষের হিদায়াতের জন্য, ভালোর জন্য কোরআন, মানুষের মঙ্গলের জন্য কোরআন। অতএব রাসূল তুমি কোরআন শোনাও, আলেম তুমি কোরআন শোনাবে, অন্য কিছু শোনাবে না। এই কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন শোনানোর কথা বলেছিল, গল্প শোনানোর কথা বললো। কথা বোঝেন কি বোঝেন না? মাঝে মাঝে বলা যাবে, মাঝে মাঝে বলা যাবে কোষের তরকারি রান্না করেছেন, কোষ যদি খারাপ হয়, মাঝে মাঝে দুটো পেঁপে মানুষ দিয়ে দেয়, দেয় না? গোশ রাঁধছে না পেঁপে, জোরে বলেন। গোশ দিল কেন? দেখেছে গোশটা ছেঁচড়া, সহজে গলবে না, তখন একটু পেঁপের আটা দাও। হ্যাঁ না বলেন? যখন বুঝছে জাতি কোরআন বুঝছে না, তখন সাইতে কিছু দিয়ে এমন ভাবে বোঝাও যেন বুঝতে ওদের সহজ হয়, গোশটা যেন বুঝলেন। এবং বাংলা জন কথা বুঝতে পেরেছে, একজন বুঝলে বুঝতে হবে কাজ হয়েছে। তোদের এতক্ষণে লাইন টানার সময় হয়েছে, মাল ফেল দিয়া মেয়েগুলো এখন শুনতে পারে, গাল দেবে না? গাল দেবে তো বাপ দাদা কবর থেকে উঠে এখন লাফালাফি করছে, দেখ মেয়েরা যা গাল দিয়েছে। কি বলেন জি? কথা বলেন নাই? এটা মগরিবের আগে হওয়ার কথা ছিল। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, এই জন্য বলেছিলাম বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। কথা বলেন নাই? বদমাশি বলেছে না বলে নাই? আগে এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাই খুশি হতো। আমার বড় ভাই এমএ পাস, এ শালা বদমাশ করবি তার দেবো পুরো মাস। না বলেন? আগে এক ভাই এমএ পাস করলে 4 ভাই খুশি হতো। এখন এক ভাই লেখা শুনলে, এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাইয়ের ঘুম হারাম। কারণ কখনো মেরে নেবে সব, বুঝতে পারবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিদ্যা যখন বেড়েছে বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে বদমাশি তখন যদি বলেন বেড়ে গেছে। আপনার কাছে জ্ঞান আসে নাই, তাই ধরতে পারেন নাই। এখানে ভালো হলো যারা, নেকি পাবে তারা। বলে কি করে বুঝলেন আপনি? একটা কথা বলতে বাধ্য, ওই যে পেঁপের আটার মতো। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো, জোরে বলেন, চকচক করলে সবগুলো সোনা হয় না। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে সব কটাকে মুসলমান বলা যাবে? লাইনে চলে যায়, বুঝলেন নাই? আর বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। আমার পরে চট করে কেউ বলবে না, কারণ তার চিন্তা আছে এই এলাকায় দাও তার। এই জন্য বাবাজি শুনে রেখে দেন, আল্লাহ পাক কোরআন দিয়েছে, বলে দিয়েছে ফাসিরু ফিল আরদি সুমানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। চলেন ব্যাক করে ফিরে যাই। প্রশংসার একমাত্র মালিককে। তাড়াতাড়ি বলো আল্লাহ। কোন কারণে? হুজুর আপনি জানেন, আমার জানার দরকার কি আছে? কিন্তু কোন কারণে? সারা জীবন শুনলাম আল্লাহ প্রশংসার একমাত্র মালিক, কারণটা আজও জানা
হয়েছে? জোরে বলেন হলো? হলো না? জানার দরকার আছে, জোরে বলেন। আল্লাহ পাক প্রশংসা একমাত্র মালিক, তার কারণ হলো তিনি আমাকে দয়া করে মানুষ করেছে। ইচ্ছা করলে গরু করতে পারতো, ছাগল করতে পারতো, ভেড়া করতে পারতো, পশু পাখি করতে পারতো, হয় ডালে জীবন কাটাতে হতো, তা না হলে গোয়ালে জীবন কাটাতে হতো, হয় গোয়ালে আর তা না হলে ডালে। আল্লাহ পাকের থেকে আপনাকে আমাকে বাঁচিয়েছেন বলে দিচ্ছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফদীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর 70, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইন। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ পাক আদমের বেটাকে সম্মান দিয়েছি, যে সম্মান পৃথিবীর কাউকে দিই নাই। ও মানুক আর নাই মানুক, আল্লাহ বলুক আর নাই বলুক, আমাকে স্বীকার করুক আর নাই করুক, জীবনে একবার আমার নাম যদি না নেয় তবু সম্মানের আসন দিয়েছি। আমি অসম্মান আদমের বাচ্চাকে করব? কারণ আদম ভাগ্যবান। আদম কি? যদি বলেন ভাগ্যবান। শয়তান হলো বুদ্ধিমান। মনে করে বাড়ি নিয়ে যাবেন, আমার ভাই মনে রেখেছে, কাজ হবে ইনশাআল্লাহ। কি? আদম ভাগ্যবান, তাই জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে, না বলেন? শয়তান বুদ্ধিমান, তাই গোটা জীবন তারা খেয়েছে, আর বলেছে ইন্নাকা রাজিম, দূর হয়ে যা, জান্নাতে যাওয়ার চান্স আর কোনোদিন পাবি না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ বলে আমি আদমের বাচ্চাকে সম্মান দিয়েছি। বলে হুজুর সম্মানটা কিসের? খেতে পাই না, ভালো বাড়ি নেই, 4 চাকা গাড়ি নেই, সম্মান কোথায় দিলে কি? আল্লাহ পাক শুনিয়ে দি, শুনে রেখে দে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 61, 7 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা শোন, মায়ের পেটে থেকে যেদিন তোকে বার করলাম, ওয়ালাকাদ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পৃথিবীর জমিনে তুই যখন আসবি, তোর মা যন্ত্রণায় ছটফট করেছে, তোর দাদি অপেক্ষা করে বসে আছে, এবার আমার সোনার চাঁদ ভাই আসবে। নানি অপেক্ষা করে বসে আছে, আমার দাদু ভাই আসবে। দাদা বাইরে বসে নামাজ পড়ছে, কাঞ্চা দোয়া করছে, আল্লাহ সহজে দুনিয়া দেখিয়ে দাও, আমার সোনারটা দাদু আসবে, আমি দাদু হব, বলে নেবো, জানটা ভরে যাবে। ওদিকে দাদু দোয়া করছে, নানা দোয়া করছে, আব্বা দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, মা বসে আছে, শাশুড়ি বসে আছে, অপেক্ষা করে কখন সোনার চাঁদ ভাই আসবে। বন্ধুরে, পৃথিবীতে আল্লাহ পাক বলে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, মোষের বাচ্চা, ভেড়ার বাচ্চা, কুত্তার বাচ্চা, যত পশুর বাচ্চা হয়েছে, ওর নানি ওখানে ছিল? ছিল না। ওর দাদি ওখানে ছিল? ওর বাপ বসে কাঁদছিল? যদি বলেন কাঁদে না। ও প্রসব হলে কোলে নেওয়ার কেউ, জোরে বলেন, ছিল না। তুই যেমনি পৃথিবীতে এলি, পচা ডিমের থেকে বেশি গন্ধ, এত দুর্গন্ধ পাশে যাওয়া যাবে না। কিন্তু ওই দুর্গন্ধ শুদ্ধ তোর দাদি তোকে কোলে নিয়েছে, নরম কাপড়ে মুছে পরিষ্কার করে একেবারে পুতুলের মতো জড়িয়ে নিয়ে প্রথম কপালে চুমো খেয়ে তার বলেছে, আমার দাদু ভাই আমার কোলে এসে গেছে। নানি কোল থেকে কেড়ে নিয়ে বলেছে, না না বাবু, আমার ভাই এসেছে। একবার দাদি নাই, একবার নানি নাই, পাশ থেকে ফুপু কোলে নিয়ে দুপুরে কেঁদে বলেছে, এতদিন বলতো হোসেনপুরে নাকি আমার আব্বা নাই, আজ থেকে আব্বা পেয়ে গেছি, আমার আর কোনো আব্বার দরকার। সারা জীবন ফুপু ভাইপোকে কি বলে? আব্বা বলে না, বলে না? আমার আল্লাহওয়ালা ভাইরা চোখের পানি ফেলে বলেছে, আব্বা
আমি তোমার ব্যক্তির অপেক্ষায় বসেছিলাম, তুমি কবে আসবে। কখন আব্বা মরে গেছে জানি না, আজ আব্বা পেয়েছি, কোনদিন আর কোল থেকে ফেলবো না। আল্লাহ পাক বলে, মানুষ তুই কি একবার বুঝলি না, তোকে কি সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, তোকে পড়তে দেরি, কোলে নিতে দেরি। সম্মান দেয় নাই? এই সম্মান দেয় নাই? রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, পৃথিবীর যত প্রাণী খাবে, ওই মাটিতে খাবে, ধুলোতে খাবে, গাছে খাবে, ডালে খাবে, শিয়ালে গর্তের ভিতরে খাবে, কুকুর গিয়ে ভাগাড়ে খাবে, কিন্তু তুই যখন খাবি তখন দামি প্লেটে ধুয়ে মুছে পরিষ্কার করে খাবার দেবে, ডাইনিং টেবিল হবে, দস্তরখান হবে। আমি আল্লাহ তোকে সম্মানের আসন দিয়েছি, তোর পানিটা পরিষ্কার হবে, ড্রেনের পানি তুলে কেউ দেবে না, পুকুরের পানি তুলে কেউ দেবে না, এই 1200 ফুট তলার পানি, তাহলে ফিল্টার পানি, মিনারেল ওয়াটার দেবে, তোকে কোনোদিন নোংরা পানি কেউ খেতে দেবে? জোরে বলেন। কিন্তু গরু গিয়ে পুকুরে খাবে, ছাগল গিয়ে পুকুরে খাবে, কুত্তায় পুকুরে খাবে, মুরগি হাঁসের ড্রেনের পেচ্ছাপ পায়খানার পানি খাবে, তোর পানিটা কিন্তু পবিত্র। আল্লাহ বলে, আমি খাইয়েছি। আর বলতে শুনে গেছে, তোকে পৃথিবী চলার জন্য সবার নির্দিষ্ট জায়গা দিয়েছি, তোর জায়গাটা দিলাম না, তাই তোর জন্য বাহন বানিয়েছি। সাইকেলে চাপবি, মোটর সাইকেলে চাপবি, 4 চাকায় চাপবি, 6 চাকায় চাপবি, ইচ্ছা হলে 10 চাকায় চাপবি, 16 চাকায় চাপবি। তাতে যদি না হয়, সময় না পাস, হাওয়াতে উড়ে দিল্লি থেকে বম্বে যাবি, সকালে নাস্তা কলকাতায় হবে, দুপুরের ডিনারটা বম্বে হবে, রাতের লাঞ্চ যখন করবি তখন মদিনার মাটিতে হবে। এই সৌভাগ্য মানুষ পাবে, কুত্তা কি কোনোদিন পাবে? কথা বলে না তো শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মানুষরে সবার জন্য তোর থেকে উপরে রেখেছি, কাউকে রাখলাম না, তোকে সবার উপরে রেখেছি, কিন্তু তুই খাবার সময় পবিত্র খাবি, হালাল খাবি, হারাম যেন খাবি না। তুই যখন হারামখোর হবি তখন কুত্তার তোর থেকে আগে হবে, তুই কুত্তার পিছনে হবি, তুই কুত্তার সমান হবি। খাবার সময় দেখে খাই, যা পাই চালিয়ে দিই, না বলেন না? এই বাবাজি, নতুন বিয়ে বাড়ি গেছে, খাওয়া দাওয়ার পরে দামি দই দিয়েছে, মোটামোটা রসগোল্লা দিয়েছে, তো বিয়ানকে বলছে, বিয়ান সব খেয়েছি, ঠিক আছে, এ দুটো হবে না। বলে, কেন? আমি সুগারের রোগী, আমার দই খাওয়া চলে না, আমার মিষ্টি খাওয়া, জোরে বলে, যাবে না, কারণ আমি সুগারের রোগী, এটা খাওয়া আমার ঠিক না। হ্যাঁ না বলেন? কথা বলেন না কেন? কথা বলেন। আমরা বলি না? এই যেটা বলি, এতে বলতে লজ্জা পাই না, সাহস নিয়ে বলি, গর্ব করে বলি, দেখো বাবু, তুমি সব খাইয়েছো, ঠিক আছে, খেয়েছি, কিন্তু এই মিষ্টিটা খেতে পাবো না, এই জন্য যে আমার 550 সুগার। এখন যদি রসগোল্লা খাই, তাহলে বাড়ি যাওয়া হবে কিনা জানি না। হ্যাঁ না বলেন? আপনি বলতে পারেন না? আরে বলতে পারেন না, কিন্তু কোনোদিন আপনি আপনার বেয়াই বাড়ি গিয়ে বলেছেন যে, বেয়াই, আপনি শাক রান্না করে দিয়েছেন, খেয়েছি, ডাল সিদ্ধ দিয়েছেন, খেয়েছি, ডিম ভাজা করে দিয়েছেন, আলু ছানা দিয়ে দিয়েছেন, খেয়েছি, কিন্তু আপনার ছেলের বিয়েতে যে 15 টাকা নিয়েছেন, ওই শুয়োরের পায়খানাটা, আমি একজন মুসলমান, ওটা আমি খেতে পারি না, এটা আপনি আমাকে দেবেন না। বলতে পেরেছেন? তখন আপনার লজ্জা পেয়েছে। আপনি রুগী বলতে পারলেন যে আমি মিষ্টি খাবো না, আপনি মুসলমান বলতে পারলেন না আমি দাড়ি দেখে হারামে ডুবুতে পারবো না। তখন বেয়ায়ের মন রাখার জন্য দাড়ি ডুবিয়ে মেরে দিলেন। রাসূলের মন রাখলেন না, বেয়ায়ের মন রেখেছেন। আল্লাহর হুকুম আদায় করলেন না, বেয়ায়ের হুকুম রেখেছেন। তো কবর যখন জিজ্ঞেস করবে, কি ব্যাপার নবীজি, ফেরেশতা বলছে, বল। বেয়ানজি বল, ঠাঁটা মারবে একদম, সারা জীবন বিয়ের মন রেখেছো, এখানে নবীর পালা, আগে রাসূলের সঙ্গে ভালোবাসা থাকতে হবে, বিয়ানের থেকে বেশি না কম। রাসূলের সঙ্গে ভালোবাসা থাকতে হবে, আল্লাহর রাসূলের সুন্নতের থেকে বেশি না কম। কোরআন শুনিয়ে দিয়েছে, ইন কানা আবাউকুম, শব্দ মিলিয়ে নেন,
ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره চলেন 10 পারা সূরা তাওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন 52 কিংবা 55 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম আমার হুকুম মানতে গিয়ে 8টা বাধা হবে কটা বাধা জোরে বলেন বাপ বাধা বেটা বাধা বিবি বাধা বন্ধু বাধা আত্মীয় বাধা দোকান বাধা চাষ বাধা চাকরি বাধা স্ট্যাটাস বাধা বুঝতে পারছেন না আমি এই স্ট্যাটাসের মান বুঝলেন না এই যত বাধা আছে সব বাধা টপকাতে হবে আমার নবীকে সবার উপরে প্রাধান্য দিতে হবে তা না হলে খোদার গজব তৈরি আছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি অপেক্ষা করো খোদার গজবের তোমাকে ধুনে দিবি কোন বাবা বাঁচাতে পারবে মন থাকবে ইনশাআল্লাহ এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা জানি না শুধু মানুষেরা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে কিচ্ছু করতে হবে না এটা ব্যাটারি হয়েছে ঠিক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কি বলেন জি আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবী কি বলেছেন আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমি রাসূল বলে যাচ্ছি বিশ্ববাসী শোনো সবার ভালোবাসার থেকে যে আমার ভালোবাসা বেশি না হয় তুমি ঈমানদার বলে যেন গর্ব করে কারো কাছে বলো বলেন আমার কাছে নবীর ভালোবাসা বেশি না বিবির তাড়াতাড়ি বলো আর জোরে বলো বিবির ভালোবাসা বেশি না নবীর কথা বলে না কার ভালোবাসা হাত তোলো যে বলেছো নবীর হাত তোলো আর দেখি লোকটাকে সত্যি নবীর ভালোবাসা আছে না বিবির ওই বিবির ভালোবাসাতে সব রেখেছো হাতে নবীর ভালোবাসায় কত দিয়েছো আল্লাহর রাস্তাতে হাত তোলো ওই বিবির জন্য জমি বিবির জন্য শোনাচ্ছেন বিবির জন্য ঘর বিবির জন্য বাড়ি আমি মরে গেলে কি খাবি তার জন্য রেখে যাচ্ছি কেন না বলেন আমার রাসূলের জন্য কত দিয়েছো মসজিদের জুমার দিনে আটানা কত বলো ফেরেশতা চিন্তা করছে তোকে চিনি দে মাল তুই যদি কিয়ামতে বলবি রব্বানা আমি 5 টাকা দেখাবো আটানা সেদিন মনে হবে সর্বনাশ করেছি চামড়া ফাটা মার আমার আটানা দিয়েছে কে আল্লাহ তুমি কাকে দিয়েছো বিবি মার খাবি চলে যা বিবি বিবি এখন মার খাবি দেখি তোর কে বাঁচাবে তুই কাকে পাবি সেদিন আমার আল্লাহ ভাইরা কোরআন শুনছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা ওয়া যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা রব্বে জুল জালাল শোনাচ্ছেন কিয়ামত যখন শুরু হবে ভাই ভাইকে ছেড়ে পালাবে দেখে বলবে ভাই বলে আমি তো নাই তোর আমার দরকার নাই কেটে বল ওই বিবি আরেকবার বললি কিন্তু মার খাবি আমি তোমার বিবি না তুমি আমার স্বামী না বলে মনে পড়ে না সকিনা জলসার দিনে চকলেট কিনে খেয়েছিলাম দুজনা চলে গেছে ওই সিন আর কোনোদিন মনে করিস যদি বলেন না ওটা কিয়ামতের ঘটনা ওয়াতারান
নাসা সুকারা, মানুষ মাতালের মতো হবে, ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে সব ভালোবাসার থেকে যতক্ষণ নবীর ভালোবাসা কাছে থাকবে না, হাসরেতে নবীর সুপারিশ পাবো এই আশায় বসে থেকো না। আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন সম্মানের আসন দিয়েছে। করে বললাম দুটো, একটা আমি তোকে আদর করে মানুষ করেছি, ছেলে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দা ভুল করলে আল্লাহ লজ্জা পায়। বন্ধু, ভুল করার আগে বুঝে ভুল করো। মাসুম ছেলে ভুল করলে বাপ লজ্জা পায়, আব্বা লজ্জা পায়। হ্যাঁ, তোমার ছেলে না, সত্যি আব্বা তখন লজ্জা পায় বলে বলেন ছেলেটা না বলে। তো বাচ্চাতে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দাতে ভুল করলে আল্লাহ লজ্জা পায়। ফেরেশতা ডেকে দেখায় আল্লাহ বলেছিলাম এই জিনিস তৈরি করবেন না, দেখলেন কি সর্বনাশ করলো, দেখলেন দেখলেন আপনার সামনে কত বড় বেয়াদবি করলো। আল্লাহ তখন লজ্জা পায়, আন্দার কি করি, দেখি সুযোগ দিই, যদি আবার চান্স পাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই ভুল আমি করি, লজ্জা কে পায়? জোরে বলে, আল্লাহকে যারা লজ্জা দেয়। বলেছিলে আমার সময়, আমাকে বলেছিলে কি ব্যাকে দাঁড় করে গোল করতে বলছো? বল খেলার মাঠ জানে না, কিচ্ছু না। আচ্ছা, ব্যাকের প্লেয়ার যদি গোল করতে বলে পারবে? গোল ঘুরিয়ে উল্টো দিকে হবে না? ব্যাকের প্লেয়ার যদি ফরওয়ার্ডে গোল করে, গোল হবে না, গোল খাবে? যদি বলেন না, এক কথা বলে, গোল খাবে। এখন আর 8 ঘন্টা বাকি আছে, বলছে আদায় করতে হবে। আর হবে? মাঠ তো কভার করে ফেলেছে মসজিদের জন্য। তো আমি বলবো এখন শেষ বেলা, দেয় দেবে না দেয় না দেয়, এটা প্রথম বলতে হবে। তো আমি তো সেই রকম সাইডে খেলবো, কথা বলেন নাই? আমি তো জাতির যা ধুনে নিয়ে আসছি, ওদেরকে চাঁদা চাইলে দেবে বলে টাকা দিই না। আমাদের বদনাম করছে, ওদের তোয়াজ করতে হতো, ফুলুতে হতো, পেচ্ছাপ করার লোককে ফেরেশতা বলতে হতো। কি বলেন যে পরের মেয়ে পারি টাকা বলতো, তোর মতো অলি আছে কে? তবে তো দেবে টাকা, টাকা দেওয়া কিছু বোঝে না। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য সত্য বলে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ আমাকে 4টে জিনিস দিয়েছে। কটা? যদি বলেন কটা? জীবনে জানতেন না, জানতেন জানতেন আর শিখলেন কটা? কটা বলেন? 4টে। 1 নম্বর, আমাকে মানুষ করেছেন। 2 নম্বর, আমাকে সম্মান দিয়েছেন। 3 নম্বর, আমাকে উম্মতে মুহাম্মাদি করেছেন। আর তাফসীর করা হবে না, আমাকে পালাতে হবে, মানে মাঠ ছাড়তে হবে, অন্য মাঠে নামতে হবে। বুঝতে পারছো না? সেই বলে বলবেন সালা আদায় করে নাই, পয়সা দেবো না। এমনি দেবে কিনা আল্লাহ জানে। কি বলেন? ভিতর চলে, ভিতর বস 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 আব্বা বস। এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছি, বস, বসলে ভালো লাগবে, সুন্নাত জিন্দা হবে। 10টা নেকি পাবি, বস। দেখেছো শয়তান পালিয়ে গেছে, শয়তান যখন চলে পালিয়ে গেছে। এই যাবে, এই যাবে, যা যা যা, মাল গোলমেলে মাল, বস 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 বস, জলদি বস। বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী বন্ধুরা, শুরু করেছিলাম 6 জন নিয়ে, এখন মোটামুটি গোটা 50 হয়েছে নাকি? হয়েছে ইনশাআল্লাহ? না হইতে হবে, টাকা দিয়ে হবে না। জোরে বলেন না হইতে হবে। ওই আল্লাহ হয়েছে। হোসেনপুরের লোকে শুনতে পাই না, তো ফেরেশতা শুনবে কি করে? জোরে বলেন না, আস্তে করে বলবেন না রে তাকবীর। না, ব্যাটারি আছে, চার্জের অভাব। আমাদেরকে একটু ক্ষমতা দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মহতরম সর্বযোগ্য আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী সুধী মানুষরা, তৃতীয়, তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন। আর বোঝাতে পারলাম না। আর চতুর্থ, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে মুসলমানের ছেলে করেছেন। কটা হলো? 4টে। মানুষ করেছেন, সম্মান দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। এই 4টে দেওয়ার পরে একটা চেয়েছেন।